অলরেডি আজকে এই প্রোগ্রামটাতে জয়েন করেছেন, এবং যারা এই মুহূর্তে শুনছেন এবং আগামীতে শুনবেন সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আজকের এই যে প্রোগ্রামটা, আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে, আপনারা জানেন যে অলরেডি প্রায় 8 বছর শেষ করে নবমতম বছরে আছি, এবং ডে ফার্স্ট থেকে আমি ডিএক্সএন সিস্টেম একদম ফুল টাইমার। আর ডে ফার্স্ট থেকে ফুল টাইমার হওয়ার পিছনে যে রিজন, সেটা হচ্ছিল কি, এবং এটার পিছনে যে সিক্রেট, এবং আমার যে গত 8 বছরের যে অভিজ্ঞতা, সবগুলো মিলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিকজ আগামী 40-45 মিনিট আমার যে অভিজ্ঞতাগুলো 8 বছরের, এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের অনেক ভুল ভ্রান্তিগুলো সময় বেঁচে যাবে, আপনাদের ওই সামনের পথ চলাটা সহজ হয়ে যাবে। তো তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, গত 8 বছর আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রায় 142টা কান্ট্রিতে ডিএক্সএন বিজনেস করে। 200টা কান্ট্রিতে বিজনেস করে অলমোস্ট আমি 142টা কান্ট্রিতে বিজনেস এই মুহূর্তে করছি, এবং প্রায় 1,25,000-এর মতো বিজনেস পার্টনার। এখন এই যে 1,25,000 বিজনেস পার্টনার সারা ওয়ার্ল্ডে, এই যে সিস্টেম, এই সিস্টেমটাই হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার। তো এটাকে আমরা যদি এনজয় করতে চাই, তাহলে হোয়াই নিড টু ডেইলি অ্যাক্টিভিটি ইন ডিএক্সএন বিজনেস। ডিএক্সএন বিজনেসের আসলে ডেইলি অ্যাক্টিভিটিটা কি, কি ধরনের অ্যাক্টিভিটি আমরা জানতে চাই সবাই। কমেন্ট বক্সে জানতে চাই, একটু জানতে চাই সবাই। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে, দ্য কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হোয়াই আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড, হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আপনি যখন, যেমন আজকে আমি একটা ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে যাওয়ার পরে যিনি অফিসার ছিলেন, আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি কতদিনই ব্যাংকে। তো উনি বললো যে আমি প্রায় 7 বছর এই ব্যাংকে, এর আগে ছিলাম 3 বছর অন্য ব্যাংকে। তো আমি বললাম যে তো এখানে থাকেন কোথায়, আপনার বাড়ি কোথায়? উনি বললো ব্রাহ্মণবাড়িয়া। তো আমি বললাম যে এখানে কি বিয়ে করেছেন? বলে হ্যাঁ বিয়ে করেছি। আপনি কি ফ্যামিলি এখানে থাকে? বলে না, এখানে থাকে না। তো আহ, পরে আমি ওনাকে একটা অফার দিয়ে আসতে, দেখেন আপনি তো জব করছেন, এখানে একটা লিমিটেড ইনকাম আপনার, আপনি যতই কাজ করেন কিন্তু দিন শেষে দেখাচ্ছে এখানে আগামী 5 বছর 10 বছর পরে এইটা স্যালারি ডবল হবে না এখন যা পান। তো এখন যেটা হচ্ছে দেখাচ্ছে দিন দিন খরচ বাড়বে, কারণ আপনার ফ্যামিলি বাড়বে, ফ্যামিলি কস্টিং বাড়বে। তাহলে কি করবেন? এই জায়গাতে দেখাচ্ছে আপনি আমার বিজনেসটা দেখতে পারেন, ডিএক্সএন। আমি একটা ভিজিটিং কার্ড দিলাম, ওনার সাথে আমি ফেসবুক অ্যাড হয়ে নিলাম, হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে নিলাম, এবং ওনাকে বললাম যে আপনি যখন ব্যাংক থেকে বের হন, ফ্রি হন, তখন আপনি আমাকে নক করেন, বা আপনার কাছে আমি কার্ড দিলাম, আপনি একটু অ্যাক্সেস করে দেখেন। দেখেন এখানে আমি আপনাদের সাথে একটা একদম রিয়েল স্টোরি, আমি এই কথাটা যতক্ষণে বলছি আপনাদেরকে যা বলছি আমি সেম কথাগুলো তাকে বলছি। আমি প্রথমে একটু ডায়াগনস্টিক করলাম, ওনাকে বোঝার চেষ্টা করলাম হোয়াই পিপল জয়েন ডিএক্সএন, যে ডিএক্সএন কেন করবে সেটা বোঝার চেষ্টা করলাম। কেন? যেমন অনেক কত বছর জব করে একটা মানুষ, জব করলে কি হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের সবার কম বেশি জানা। অনার্স মাস্টার্স করা ছেলে একটা যখন জব কেরিয়ার শুরু করে, সেখানে দেখা যাচ্ছে মাত্র 20-25 হাজার টাকা স্যালারি দিয়ে শুরু করে, রাইট কিনা বলেন? আপনি দেখেন অনেক 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 ছেলে পেলে আছে, বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনার পরে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি বেকারও আছে এখনো পর্যন্ত। তো এটার পিছনে বিহাইন্ড রিজন কি, এবং ইনকাম সোর্স লিমিটেড ইনকাম, এই কথা তো সত্য। সেই জায়গায় আমরা এক্সট্রা অপরচুনিটি হিসাবে আমরা ডিএক্সএন কে প্রোভাইড করছি। ঠিক সেম আমি একটু বের হলাম, বের হওয়ার পর আমার এক ছোটবেলার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, তার সাথে দেখা, সে ফার্মেসিতে জব করে। তার বাবা একজন ডক্টর ছিলেন, পল্লী ডক্টর, ভালোই ডক্টর। আমরা ছোটবেলা দেখতাম ওনার কাছেই সবাই যেত। তো দেখলাম যে বাবা ছেলে এখন দুইটা, বাবার ফার্মেসিতে সে এখন কাজ করে না, কারণ সে বিয়ে করেছে, তার ফ্যামিলি আলাদা হয়ে গেছে, সে আর একটা ফার্মেসিতে জব করে। তো আমি সেম তার সাথে একটু কথাবার্তা বললাম, যে অনেকদিন পরে দেখা থাকা। তো আমি একটু বোঝার চেষ্টা করলাম সে কি অবস্থায় আছে, তার ফ্যামিলিতে কি আছে, তার মেয়ে একটা আছে, তার ফ্যামিলি সহ সে আহ, শহরেই থাকে, ফার্মেসিতে সে জব করছে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে হয়তো সে যে টাকাটা আর্নিং করে সেটাতে খুব মানে মানে টানাটানি হয় তার কি করার ক্ষেত্রে, মানে ফ্যামিলি চালানোর ক্ষেত্রে। স্বপ্ন ফুলফিল করা, ড্রিম ফুলফিল করা তো বহু দূরের কথা। তো আমি তাকে সেটাই বললাম যে দেখ বন্ধু, তুই তো অনেক বছরই ফার্মাসিতে এই লাইনে অনেক বড় এক্সপেরিয়েন্স, তুই একটা কাজ কর, আমার সাথে তুই সাইডলি বিজনেসটা শুরু কর। আমি তোকে একটা কার্ড দিলাম, হোয়াটসঅ্যাপে নক করে ফেললাম। তুই একটু রাতের বেলা আমার সাথে একটু কথা বলিস, আমি তোর সাথে ডিটেল আলোচনা করতে চাই। তো সেম তার সাথে অফার হচ্ছে এটাই, যে সাইড বিজনেস হিসাবে, এক্সট্রা ইনকাম হিসাবে তার জন্য বিজনেস। তো সব ক্ষেত্রে যে সমান সলিউশন, সমান এক্সপেকটেশন, বিষয়টা এরকম নয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম বিষয়টা আসবে। তো হোয়াই পিপল জয়েন এখানে, যেমন ডিএক্সএন প্রমোট করছে কি, আগে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন, আগে আপনাকে বুঝে আসতে হবে, আপনি আগে বুঝদার হইতে হবে, তারপরে বুঝ দিতে পারবেন মানুষকে।
তো প্রথম কথা হচ্ছে যে ডিএক্সএন প্রমোট করছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। ছোট্ট তিনটা শব্দ, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এই হেলথ ক্রাইসিসে যারা আছে তারা বুঝে পেরেশানি কি জিনিস। যেমন একজন ফ্যামিলিতে যদি একজন মানুষও যদি অসুস্থ থাকে, দেখবেন অটোমেটিক্যালি পুরো ফ্যামিলি সিক। দুইটা দিক থেকে সিক, একটা হচ্ছে মেন্টাল দিক থেকে সিক, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকে সিক। মেন্টাল দিক থেকে সবাই খুব ফ্রাস্ট্রেশন অবস্থা, আর ফাইন্যান্সিয়াল দিক থেকে তো অনেক মানুষ আছে যারা জায়গা জমি ঘর বাড়ি সব বিক্রি করতেছে শুধু তার স্বাস্থ্যকে উদ্ধার করার জন্য। তো সো ডিএক্সএন এখানে, আর ডিএক্সএন এর সাথে আমরা যারা আছি, আমরা হেলথ কনসার্ন হচ্ছি, মানে কিভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, কিভাবে ডিএক্সএন প্রোডাক্ট। কারণ ডিএক্সএন এর সাথে থাকলে আপনি দেখবেন ডিএক্সএন টুথপেস্ট ব্যবহার করবেন, ডিএক্সএন এর সাথে থাকলে ডিএক্সএন সাবান ব্যবহার করবেন, ডিএক্সএন এর সাথে থাকলে ডিএক্সএন কফি পান করবেন, মাশরুম পাউডার পান করবেন, আপনি স্পাইরুলিনা খাবেন, স্পাইরুলিনা সিরিয়াল, কোকোজি, ডে বাই ডে। কারণ যেহেতু ডেলি আপনি ডিএক্সএন এর সাথে কন্টিনিউয়াস আছেন, তাহলে মানে ডিএক্সএন এর সব প্রোডাক্টই আপনি কম বেশি ব্যবহার করবেন। এতে করে যেটা হবে, এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য টাইম, দেখা যাচ্ছে আপনার ডক্টরের নির্ভরতা কমে যাচ্ছে, সিনথেটিক ব্যবহার, সিনথেটিক ড্রাগের ব্যবহার কমে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, বহু মানুষ আছে ডিএক্সএন ফ্যামিলিতে যে তাদের বয়স অনেক বেশি, বাট কিন্তু তারা এখন কি জানি বলে, ওদের তুলনায় ওদের সহপাঠী যারা আছে তাদের হেলথ কন্ডিশন আর তাদের কন্ডিশনের মধ্যে বহু ফারাক। তারা এখনো ট্রাভেল করছে, তারা এখনো বিভিন্ন জায়গায় মুভ করছে, প্রোগ্রাম করছে, তারা যে কোনো খাবার খেতে পারছে। তো এটার পিছনে বিহাইন্ডে একটা সাপোর্টিং হিসেবে কাজ করছে ডিএক্সএন প্রোডাক্ট। তো সো হেলথ ইজ এ বিগ একটা ইস্যু এই মুহূর্তে। আপনি কোম্পানির সিইও হন, আপনি কোম্পানি ম্যানেজার হন, আপনি কোম্পানি সুপারভাইজার হন, যত ভালো পোস্টেই থাকেন না কেন, মন্ত্রী লেভেল হন, মিনিস্ট্রি লেভেল হন, চেয়ারম্যান সাহেব হন, আপনি তো হেলথ ঠিক না থাকলে আপনি কাজই করতে পারবেন না। মানুষকে সেবা দিবেন কি? আপনি কাজ না করতে পারলে পয়সাই বা আয় করেন কি? এই জন্য আপনাকে বেশি বেশি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করা দরকার। ডিএক্সএন স্পাইরুলিনা, ডিএক্সএন কোকোজি, ডিএক্সএন কি জানি বলে, মাশরুম পাউডার, ডিএক্সএন ব্ল্যাক কফি, তাই নয় কি? এবং আলটিমেটলি আপনি যদি ফাইন্যান্সিয়াল সলভেন্ট থাকেন, তাহলে একটা মানুষ যারা ফাইন্যান্সিয়াল সলভেন্ট, এরা সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজে, ভালো ব্র্যান্ড শপ খুঁজে, ভালো ব্র্যান্ডের মোবাইল ফোন, ভালো ব্র্যান্ডের জুতা, ভালো ব্র্যান্ডের খাবার, সবকিছু তারা চুজ করে। তারা কোয়ালিফাইড যারা, মানে একটা ওয়াইজ কাস্টমার লেভেল যারা বিচক্ষণ। তো সো হেলথ আমাদেরকে প্রমোট করছে ডিএক্সএন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওয়েলথ। আমাদের দেশে প্রায় 87% মানুষের ইনকাম অ্যাভারেজে 30,000 টাকার নিচে, 30,000 টাকার নিচে। যেখানে একটা ফ্যামিলি এখন স্ট্যান্ডার্ড ভাবে চলার জন্য মিনিমাম 2 লক্ষ টাকা দরকার, মিনিমাম 2 লক্ষ, 1 লক্ষ টাকা দরকার, 6 ডিজিট ইনকাম দরকার। সেখানে মাত্র 30,000, 40,000 টাকা ইনকাম। তো এই টাকা দিয়ে আসলে খুব একটা বেশি চলতে যায় না। ওরা টানাটানি, চাইলে ভালো জামা কাপড় পরতে পারে না, চাইলে পছন্দ মতো খেতে পারে না, চাইলে ঘুরতে যেতে পারে না, বিয়ে শাদী অনুষ্ঠানে যেতে পারে না, বাচ্চাদের পছন্দ মতো জামা কাপড় কিনে দিতে পারে না, নিজের পছন্দ মতো বাজার সদাই করতে পারে না, সব জায়গায় রেস্ট্রিক্টেড মোড। তো এই হেলথ, এই ওয়েলথের জায়গাটাতে ফাইন্যান্সিয়ালি আমরা চাইলে কিন্তু যে যে প্রফেশনে থাকি না কেন, তার প্রফেশন ঠিক রেখে কিন্তু চাইলে ব্যবসাটা সে শুরু করতে পারছে। একজন হাউস ওয়াইফের জায়গা থেকে সে পর্দার ভিতরে থেকে সে কিন্তু কথা বলতে পারছে। কারণ ডিএক্সএন এর কাজ হচ্ছে আড্ডা দেওয়া, ডিএক্সএন এর কাজ হচ্ছে কথা বলা, ডিএক্সএন এর কাজ হচ্ছে গল্প করা, যেটা সবাই পছন্দ করে। এটা চায়ের দোকানে হোক, সেটা রেস্টুরেন্টে হোক, সেটা ঘরে হোক, সেটা অফিসে হোক, সেটা বাজে হোক, সিএনজিতে বসে হোক, সেটা ওনার অফিসে গিয়ে হোক, যে কোনো জায়গায় আমরা কথা শেয়ার করতে পারছি। দিস ইজ আওয়ার অপরচুনিটি। তো সো দুইটা জিনিস যাদের থাকবে, একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে পয়সা। এই দুটো কম্বিনেশন যখন থাকবে তখন হচ্ছে আপনি হ্যাপিনেস। আপনি লাইফ, আজকে ডিএক্সএন লিডাররা দেখেন বিভিন্ন দেশে ফ্লাই করছে, ট্রাভেল করছে, ইচ্ছা মতো রেস্টুরেন্টে খেতে পারছে, বিভিন্ন জায়গায় তারা কোনো জায়গায় আটকাতে পারছে না। মানে আচ্ছা, অ্যাকচুয়ালি দেখুন, একটা কথা আছে ইকোনমিতে যে আপনার পকেটে যখন পয়সা থাকবে, সারা দুনিয়ার অর্থনীতি মন্দা দেখা দিল, আপনার অর্থনীতি চাঙ্গা, ইকোনমি চাঙ্গা। আবার দেখা যাচ্ছে আপনার ইকোনমি মন্দা, সারা দুনিয়ার অর্থনীতি চাঙ্গা, তাতে কিছু যায় আসে না, কিছু যায় আসে না। তো সো আমাদের কাছে প্রাইস, ডেলি প্রাইজিং বাড়বেই, জিনিসপত্রের দাম বাড়বেই, মাছের দাম বাড়বে, মাংসের দাম বাড়বে, কস্ট, লিভিং কস্ট বাড়বে, এগুলো এটা চিরসবুজ মেসেজ। মানে চিরসবুজ জিনিস, গোল্ডের দাম বাড়বে, জমির দাম বাড়বে, এগুলো হচ্ছে চিরসবুজ মেসেজ। এ বাড়তি দাম যাদের কাছে পয়সা আছে তাদের জন্য তো কোনো বিষয় না। বাজারে মাছ যত টাকাই হোক না কেন, যার পকেটে পয়সা আছে তার জন্য পছন্দটাই ইম্পর্টেন্ট। গোল্ড কেনার ক্ষেত্রে ঠিক সেম, যার কাছে পয়সা আছে তার জন্য হচ্ছে চয়েস ইম্পর্টেন্ট। ওজন কতটুকু হলো যেখানে ডাজেন্ট ম্যাটার। গাড়ি কেনার ক্ষেত্রে ঠিক সেম, একই রকম অবস্থা। তো সো পয়সা ইজ ইম্পর্টেন্ট। তো এই জন্য আমরা দুইটা জায়গায় কাজ করতে পারছি। একজন স্টুডেন্ট, তার কাছে পয়সা নেই, সেও কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা অপরচুনিটি তার জন্য ওয়েট করছে। একটা হাউস ওয়াইফ, হাজব্যান্ড কাজ করছে সৌদি আরব, দুবাই,
লিমিটেড ইনকাম, সে যদি ফ্যামিলিতে ঘরে বসে, আমাদের অনেক বোনেরা আছে যে বাসায় বসে হাজবেন্ড ওয়াইফ জানেই না, হাজবেন্ড জানেই না, কিন্তু সে দেখা যাচ্ছে একটা স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে ঘর থেকে বের হয়ে নাই, সে কিন্তু কাজ করতেছে বিভিন্ন দেশে, টিম তৈরি করে ফেলছে, তার একটা অবস্থান করে ফেলছে সে। হ্যাঁ, তাতে করে একটা অবস্থান তৈরি হয়ে গেছে। একটা সময় দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ 50, হাজবেন্ড 50,000 টাকা ইনকাম করে, ওয়াইফ 50,000 টাকা ইনকাম করে ঘরে বসে, বাচ্চাদের সামলায়, রান্না বান্না করে নিজের ঘরে থেকে। তো যেটি গ্রেট অপরচুনিটি। তো সো হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, তাহলে বুঝতে পারছেন যে টাকা আমাদের সবারই কম বেশি প্রয়োজন। যাদের বেশি টাকা আছে তারা আরো বেশি দরকার, এই কারণে, কারণ হচ্ছে একদিন সুবি মিজানুর রহমান স্যার একদিন একটা কথা বলছিলেন, পিএইচডি গ্রুপের মালিক, যে আমি তো আসলে সারাদিনে 300 সাড়ে 300 টাকাও খাই না আমি, কিন্তু আমরা কাজ করি, আমি কাজ করি এই কারণে, কারণ হচ্ছে আমার সাথে অনেক মানুষের ভাগ্য, রিজিক, রিজিকের ফয়সালা উপরওয়ালা থেকে আসে, কিন্তু অনেক মানুষ আমার সাথে জড়িত, তাদের ইনকাম সোর্স আমার এই পিএইচপি গ্রুপে। তো আমিও আপনাকে ওইভাবেই বলতে পারি যে ডিএক্সএন ফ্যামিলিতে শুধু আপনি একাই বড় হচ্ছেন না, অনেক মানুষ আপনার সাথে, তাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, ইনকাম সোর্স তৈরি হচ্ছে, তারা স্বপ্ন দেখা শিখতেছে। তো সো এখানে শুধু আপনি একাই নয়, অনেক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনি কাজ করছেন। তো সো ডক্টর লিমের ভাষায় যদি বলতে হয়, একজন লিডার হচ্ছে গুড হার্ট। তার মানে তার জন্য একটা গুড হার্ট মানে ভালো একজন মন থাকা চাই। হ্যাঁ, মন থাকা চাই একজন, এবং ভিশনারি হওয়া চাই। তো এই জন্য আমি আমাদের লিডারদেরকে উদ্দেশ্য করে বলবো, যেটা সেটা হচ্ছে যে আমরা দুইটা জায়গাকে খুব ভালো করে বুঝি, আমাদের বিজনেসটা অনেক সহজ হয়ে যাবে। এবং ডিএক্সএন গ্যানোডার্মা, অনেকে ডিএক্সএন গ্যানোডার্মা প্রোডাক্ট সেল করছে, সেলের জন্য চেষ্টা করে, আমাকে অনেকে ফোন করে বলে, বস আমি তো চেষ্টা করছি আরজিজিএল সেল করার জন্য। আমি বললাম যে আপনাকে আরজিজিএল সেল করতে বললো কে? আপনাকে ডিএক্সএন কনসেপ্ট বলতেছে ইউজ করতে, আপনি আবার সেল করতে গেলেন কেন? মানে আপনি নিজের সিস্টেম ডেভেলপ করতেছেন, এই সিস্টেম ডেভেলপ করা বন্ধ করতে হবে। দেখুন, আমি আরজিজিএল মেনটেন করতেছি, একটু আগেও আমি আরজিজিএল নিলাম, বিকজ হচ্ছে এটা হচ্ছে আমার বডি ওয়াশ। যেমন একটা জামা কাপড়ে ময়লা হলে আমরা সাথে সাথে কি করি, এটা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে ফেলি, বা ওয়াশিং মেশিনে দিয়ে নিজে কাচাই, যেভাবে ওয়াশ করে ফেলি, তাইলে এটা কি হয়, পরিষ্কার হয়, পরিষ্কার হলে এটা গায়ে দিতে ভালো লাগে। তাইলে আমাদের বাইরের দৃশ্যটা যদি আমরা পরিষ্কার করার জন্য এতই ব্যস্ত হই, তাহলে ভিতরেরটা কি অবস্থা? যেমন একটা রুম বদ্ধ থাকলে, মানে 2 4 5 দিন, 10 দিন, 1 মাস, 2 বছর, 5 বছর, তাইলে কি অবস্থা হবে? ওইটারে কোনো ধুলাবালি ঢুকার জায়গা না থাকলেও দেখবেন যে ওটা নোংরা হয়ে গেছে। তাইলে সেই জায়গায় আপনি সারাদিন চলাফেরা করতেছেন, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, প্রচুর বালি ঢুকতেছে, খাবারের মধ্যে পেস্টিসাইড, তারপর দেখা যাচ্ছে আপনি বিভিন্ন মেডিসিন। তো এগুলা কি হচ্ছে, এগুলা ভিতরে আহ, ইয়ে তো টক্সিটি, টক্সিন ডেভেলপ করতেছে, ময়লা তৈরি করতেছে। তো এটা বের হয় শরীর থেকে, কিন্তু হেভি মেটাল গুলো বের হতে পারে না। তো আমি, আমাদের যে গ্যানোডার্মা মাশরুম, এটা হচ্ছে আমাদের বডিকে সাপোর্ট করছে। যেমন ধরেন আমাদের এলাকায় দারোয়ান আছে রাতের বেলা, তো দারোয়ান যদি থাকে, দারোয়ানের কাছে যদি সে দারোয়ান খালি হাতে থাকে, তখন তার দেখবেন যে এক ধরনের ভূমিকা। আর যদি তার কাছে যদি একটা লাঠি থাকে, তখন আরেক ধরনের ভূমিকা। তার কাছে যদি একটা AK-47 থাকে, তার আরেক ধরনের ভূমিকা। অ্যাকচুয়ালি তার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই থাকে। রেজাল্ট, ডিএক্সএন প্রোডাক্ট আমাদের আসলে ইমিউনিটি সিস্টেম, আমাদের ভিতরে একজন দারোয়ান আছে, সেটাকে বলে ইমিউনিটি সিস্টেম, যেটাকে ডক্টর বলে, ইনার ডক্টর। এই ডক্টরটাকে আমরা সাপোর্ট করছি গ্যানাডার মধ্যে, আর কিছুই না। গ্যানাডার মধ্যে 400 নিউট্রিশন আছে, 400। ক্যান ইউ ইমাজিন? 400 নিউট্রিশন। আমাদের শরীর চাই নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন। নিউট্রিশন থাকলে অক্সিজেন এটা টেনে নিবে, আর অক্সিজেন শরীরে বেশি থাকলে শরীর প্রাণ চঞ্চল্য থাকবে, অ্যাক্টিভ থাকবে। তো সো এই হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। তাহলে এটা আমাদের সবার ইউজ করা দরকার। মেডিকেলের ভাষায় 18 বছর পর থেকে একটা বডিতে 2% হারে ব্লক হতে থাকে আর্টারি, রক্তনালী। দ্যাটস ওয়াই দেখবেন 50-এর পরে বা 40-এর পরে বেশিরভাগ মানুষ হার্টের পেশেন্ট। এটার কারণ হচ্ছে কোলেস্ট্রল বেড়ে যায়, কোলেস্ট্রল, রক্তনালী ভরাট হয়ে যায়। রক্তনালী যখন ভরাট হয়ে যায়, তখন হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার, এই হাই ব্লাড প্রেশার থেকে ধীরে ধীরে এটা হার্ট ডিজিজে পরিণত হয়। এটাকে যদি আপনি রিলায়েবল করতে চান, তাহলে ডিএক্সএন গ্যানোডার্মা আপনাকে ওয়াশ করলে, আপনার বডিটাকে যদি ক্লিন রাখে, তাহলে অ্যান্টি অক্সিডেন্ট থাকবে, একটা ফ্লো থাকবে সবসময়। দেন রক্ত প্রবাহ যখন থাকবে, তখন অটোমেটিক্যালি কোলেস্ট্রল লেভেলটা অনেক কমে আসবে, ব্যালেন্সিং এ থাকবে। তো সো এটা অ্যাকচুয়ালি ঘুরে ফিরে গ্যানোডার্মা হচ্ছে এজ এ বডি মেনটেন্স। একটা গাড়ি চালানোর জন্য কিছুদিন পর ওয়াশ নিতে হয়, 2 4 দিন 5 দিন পর পরই ওয়াশ নিতে হয়, যদি ময়লাযুক্ত চালানো হয় সাথে সাথে ওয়াশ করতে হয়। ঠিক সেম আমাদের বডি, প্রতিদিন আমরা বডিতে ঢুকতেছে, আরেকটা হচ্ছে আমরা ওয়াশ করতেছি। তাহলে কি হবে, সার্ভিসিং করে যখন একটা গাড়ি চালানো হবে, এটা স্মুথ থাকে। এটাও ওয়ান কাইন্ড অফ মেশিন, এই যে হার্ট চলছে, কিডনি, লিভার, সব ফাংশন কাজ করছে। তো সো এই প্রোডাক্টটা আমাদের মাদার প্রোডাক্ট, যেটা সিগনেচার প্রোডাক্ট ডিএক্সএন এর।
এটাই ডিএক্সএন কালচার, এটা কাল্টিভেট করে। এটাকে আজকে আপনি বিভিন্ন সময় আমাদের দেশে অনেকে মাশরুম রান্না করে খায়, বাট ডিএক্সএন গ্যানোডার্মা যেটা, সেটা হতো আমরা গুলে খাই। কোম্পানি একদম পাউডার ফর্মে রেডি করে দিয়েছে, জাস্ট পানি দিয়ে মিশিয়ে খেয়ে নিচ্ছি। তো সো এইটুকু আমাদের করা উচিত, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তো সো এই প্রোডাক্ট আমাদের সবার দরকার, গ্যানোডার্মা মাশরুম। যে যত ডিজিজে আছেন, যত প্রবলেমে আছেন, আপনি ইউজ করা শুরু করেন, দেখবেন এটার রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো সো এই হলো গ্যানোডার্মা মাশরুম। এটা আমরা ভিজিট করার সুযোগ হয়েছে 2013 সালে, 23 সালে, যেখানে এবং এখন আসেন ওয়াই আই এম ইন ডিএক্সএন। আমি প্রায় বলি যে আপনি ডিএক্সএন এ কেন, এটা যদি স্পেসিফিক আপনার বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করতে পারেন, সেখানে ইফেক্টিভ হবে, রেজাল্ট ইফেক্টিভ হবে। যেমন আমি আপনাদের মতো যখন জিরো ছিলাম, তো আমি তাদেরকে প্রায় বলতাম যে আমি কেন ডিএক্সএন শুরু করেছি। দেখেন, আমি ডিএক্সএন শুরু করেছি একটা আনলিমিটেড ইনকামের জন্য। বলে আনলিমিটেড ইনকাম বলতে কি বুঝেন? আনলিমিটেড ইনকাম বলতে আমি এটা বুঝি, ধরেন আমার এখন ইনকাম প্রয়োজন 1 লাখ টাকা, আমি 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। কারণ দেখা যাচ্ছে আলুর কেজি এখন ধরেন 20 টাকা, 30 টাকা, 50 টাকা, এটা একসময় 100 টাকা হবে। তো তাহলে আমি 100 টাকা যদি হয় আলুর কেজি, তখন আমার লিভিং কস্ট বেড়ে যাবে। তখন দরকার হবে 5 লাখ টাকা, তাহলে টাকা আমি পাবো কই? আমার স্যালারি কি 5 লাখ হবে? হবে না। অথবা আমার নিড, প্রয়োজনের তাগিদে, আমার বাচ্চাটা একটা স্কুলে এখন পড়ে, ছোট বাচ্চা, কিন্ডার গার্ডেনে পড়ে, যখন আর একটু সামনে যাবে তখন আরো বেশি কস্টিং প্রয়োজন, তখন টাকা পাবো কই? দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার শখের পরিমাণ বাড়লো, আমি হয়তো এখন 3 স্টার হোটেলে থাকি, কিছুদিন পরে 5 স্টার হোটেলে, কোনো একটা রিসোর্টে থাকবো, বিভিন্ন জায়গায় কস্টিং বেড়ে যাবে, লিভিং কস্টিং বেড়ে যাবে, তখন টাকা পাবো কই? তারপর দেখা যাচ্ছে আমি একটা গাড়ি মেনটেন করি, এখন হয়তো ছোট গাড়ি মেনটেন করি, পরে দেখলাম যে বড় গাড়ি মেনটেনেন্সে আসলাম, দরকার হলো, প্রয়োজন হলো, তখন কি করবো? এলাকা গেলে মসজিদ মুক্ত মন্দির, সবাই বিয়ে শাদী অনুষ্ঠান, সবাই টাকা চেয়ে বসবে, ডিমান্ড ক্রিয়েট হবে, তখন টাকা পাবো কই? তাহলে আনলিমিটেড একটা ইনকাম সোর্স যদি আমি ডেভেলপ বা অপশানে না থাকে, তাহলে আমি কি করব? সো এই জন্য আনলিমিটেড একটা ইনকাম প্রয়োজন। যখন যা প্রয়োজন আমার লিমিটেশন, এটাকে যাতে আমি অ্যাক্সেস করতে পারি। ডিএক্সএন প্ল্যাটফর্মে যে যতদূর দেখতেছে, এটা একটা সাগরের মতো, এক বালতি পানি উঠাচ্ছে কেউ, এক মগ পানি উঠাচ্ছে কেউ, এক কন্টেনার পানি উঠাচ্ছে কেউ, যার যেমন চিন্তা ভাবনা সে তেমন ভাবে মার্কেট তৈরি করছে। এবার সেকেন্ড থিং আছেন প্যাসিভ ইনকাম। ইনকাম বিভিন্ন প্রফেশন থেকে মানুষ করছে, করছে না তা না, আমি যে পরিমাণ ইনকাম করছি এটা বিভিন্ন প্রফেশন থেকে মানুষ ইনকাম করছে তা না, কিন্তু করছে। আমি সব প্রফেশন থেকে শ্রদ্ধা করি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্যাসিভ ইনকাম খুব কম মানুষ করছে। প্যাসিভ ইনকাম মানে কি? আমি যে বাড়িতে থাকি, ওই বাড়িটা করতে 4 কোটি টাকা খরচ হয়েছে, বাড়িওয়ালার জায়গাটা তার ছিল। এখান থেকে ভাড়া পায় কত জানেন? সর্বোচ্চ গেলে বড় জোরে 1 লাখ টাকা। 4 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 1 লাখ টাকা ইনকাম, এটাই তো প্যাসিভ ইনকাম। উনি না থাকলেও, বাড়ি থাকলে ইনকাম কন্টিনিউ আসবে। ডিএক্সএন সিস্টেম থেকে তো আমরা 3 গুণ 4 গুণ বেশি পয়সা এখান থেকে নিচ্ছি, তার মানে আমার বাড়িটার ভ্যালু এখন কত তৈরি হয়েছে 8 বছরে, ইভেন তো সেটা নেক্সট জেনারেশন বিজনেস। তো ইনকাম আমরা সবাই কোনো না কোনো প্রফেশনে করছি, কিন্তু একবার নিজেকে চিন্তা করতে হবে, আমি যখন থেমে যাব তখন ইনকাম কন্টিনিউ চলবে কিনা। যদি আনসার ইজ নো, তাহলে আপনাকে বিজনেসটা করা উচিত। আপনি যত বড় ডক্টর হন, যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় লয়ার হন, যত বড় ডিগনিটিক লোকই হন না কেন, আপনার প্রফেশনটা আপনার ছেলেকে দিয়ে যেতে পারবেন কিনা একবার জিজ্ঞেস করেন। যদি আনসার ইজ নো, তাহলে আপনি শুরু করেন ডিএক্সএন, বিকজ আপনার এই বিজনেসটা আপনি নেক্সট জেনারেশনকে দিয়ে যাবেন। যেমন আমাদের আফলাইন ইসমাইল হোসেন পিপাস ভাই আজকে দুনিয়াতে নেই, আপনি কি জানেন তার ব্যাকগ্রাউন্ড? একসময় সে এয়ারপোর্টে জব করতো, এয়ারপোর্টে চাকরি করার পর আরেকটা কোম্পানিতে জব করলো, কোম্পানি থেকে শুরু করে আরেকটা কোম্পানি, আরেকটা কোম্পানি থেকে শুরু করে সে মিডিয়াতে কাজ করলো, মিডিয়া থেকে শুরু করে নিজে একটা কোম্পানি ডেভেলপ করলো, নিজে কোম্পানি ডেভেলপ করার পরে গিয়ে সে দুবাই চলে গেল। আজকে দেখেন এই 4-5টা হিস্ট্রি যে আমি বললাম, এই 4-5টা হিস্ট্রিতে তার কোথাও থেকে ইনকাম আসে না, অনলি ফর ডিএক্সএন। তার ফ্যামিলি প্রত্যেক মাসে ইনকাম নেয়। ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের বাড়ি সেনবাগ, আপনি চাইলে খোঁজ নিতে পারেন। উনি বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশে তার মাটি হয়েছে 2022 সালে। তার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তার ফ্যামিলি ওয়াইফ প্রত্যেক মাসে ডিএক্সন থেকে ইনকাম নেয় কিনা জাস্টিফাই করে। আজকে এনকে শাহাদাত ভাই পৃথিবীতে নাই, মরহুম এনকে শাহাদাত ভাই বাড়ি হচ্ছে লোহাগাড়া, বাট আজকে তার ফ্যামিলি গত লাস্ট 5 ইয়ার্স 1 কোটি টাকার উপরে ইনকাম নিয়েছে। দিস ইজ পাওয়ার অফ ডিএক্সন সিস্টেম, ইট ইজ এ প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম কেন প্রয়োজন, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন আর্লি রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট বলতে আমরা সবাই বুঝি যে চুল দাড়ি পেকে যাবে, মাজায় জোর কমে যাবে, হাঁটু ব্যথা শুরু হয়ে যাবে, আপনি আর চিকেন খেতে পারবেন না, দাঁত দাঁত সব পড়ে যাবে, তখন গিয়ে আপনি রিটায়ারমেন্টে আসবেন। অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্ট মানে কি? আমি আলহামদুলিল্লাহ ডিএক্সএন প্ল্যাটফর্মের বদলতে 2020 সাল থেকে আমি রিটায়ারমেন্ট লাইফ লিড করছি। রিটায়ারমেন্ট মানে হচ্ছে এই, যে আপনার একটা ফ্যানশিয়ান আছে, মাস শেষ হলে ইনকাম আসবেই।
এতে করে সুবিধা কি? এতে করে সুবিধা হচ্ছে আমি মেন্টালি ইনকাম নিয়ে স্ট্রেস নাই। যেমন আমি 2020, 21, 22, 23 পর্যন্ত ইনকাম কন্টিনিউয়াস ফ্যামিলিতে আসছে করোনা প্যান্ডামিকের মধ্যে ইভেন দো। কিন্তু এখন যে কাজটা করছি, এখন মোটিভ চেঞ্জ হয়েছে, মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জ হয় সময়ে সময়ে। এখন যেটা সেটা হচ্ছে যে আমার সাথে প্রায় 10,000 মানুষ ইনকাম করে, ভালো ইনকাম করে। 1,25,000-এর মধ্যে প্রায় 10,000 পিপল ভালো টাকা ইনকাম করে। তাহলে কথা আমরা সবাই বলছি, আমিও ডিএক্সএন প্ল্যাটফর্মে বলছি, কিন্তু এই কথাগুলো কিন্তু অনেক মানুষের লাইফ পরিবর্তনে কাজে দিচ্ছে। অনেক মানুষের রিজিক মানে অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সো আর্লি রিটায়ারমেন্ট যুক্ত করতে পারেন উইথিন 3 ইয়ার্স এর মধ্যে ডেলি অ্যাক্টিভিটির মাধ্যমে। কি কি ডেলি অ্যাক্টিভিটি আমি আসবো। তো সো ফোর্থ হচ্ছে ট্রাভেলিং। আমার খুব পছন্দ বিভিন্ন ট্রাভেল করতে, বিভিন্ন দেশ ঘুরতে, বিভিন্ন জায়গায় যেতে। এটার জন্য দরকার হচ্ছে দুইটা জিনিস, সময় এবং টাকা, দুইটাই দরকার। আমি বাংলাদেশে বহু মানুষকে আমি অফার করি প্রায় সময় দেখার জন্য, বুঝার জন্য। ইঞ্জিনিয়ারকে অফার করি যে ইঞ্জিনিয়ার সাহেব আপনার তো বহু টাকা আছে, চলেন আমরা একটু ঘুরে আসি থাইল্যান্ড থেকে 15 দিনের জন্য। বলে ভাই 15 দিন কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, 3-4 দিন হইলে বলে। তো আমি অফিসিয়াল সিনিয়র লিডার, সিনিয়র অফিসার, আমি বলি যে স্যার চলেন, আপনি টাকা পয়সা তো ভালোই কামান, চলেন আমরা 1 মাসের জন্য মালদ্বীপ ঘুরে আসি। তো উনি বলবে যে ভাই 1 মাস তো পসিবল না, বড় জোরে গেলে আপনি আমার 7 দিন নিতে পারেন। কিন্তু ডিএক্সএন সিস্টেমে মজার ব্যাপার হচ্ছে গত অক্টোবরে একটা চেক নিয়ে মালয়েশিয়া ঢুকছিলাম, আর একটা চেক নিয়ে বাসায় ফিরছিলাম। মানে একটা চেক ওখানে খরচ করছি, আর একটা চেক রেডি হয়ে গেছে। ট্রাভেল ফ্রিডম। তো সো এই 4টা রিজনে আমি ডিএক্সএন সিস্টেমে কাজ করছি এবং এটাকে মাথায় রেখে ডিএক্সএন এ কাজ করছি। ওয়াই আর ইউ ইন স্টার্টিং ইন ডিএক্সএন? আপনি ফিক্সড করেন আপনার লাইফে এবং গল্পটা বলা শুরু করেন আপনার বিজনেস পার্টনারদের জন্য। এবং এটার ভিতরে একটা আগুন জ্বলা চাই। দেখুন আমি প্রায় বলি, যে মানুষ সিদ্ধান্ত নিজে নিতে পারেনি স্ট্রং, সে মানুষ কখনো আরেকজনকে স্ট্রং ডিসিশন নিতে পারবে না। দেখুন অনেকেই আমার প্রফেশনাল লাইফে স্টেজে উঠে বলে যে আমি অমুক 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 করি, তারপরে 3 নাম্বার প্রফেশন বা 5 নাম্বার প্রফেশন হচ্ছে ডিএক্সএন। অ্যাকচুয়ালি সে নিজের সাথে নিজে প্রতারণা করছে। তার কথা শুনে কেউ ডিসিশন মেক করবে না, কারণ মানুষ যা বুঝার বুঝে গেছে। আরেকজন মানুষ আছে 10টা প্রফেশন তার আছে বা আগে থেকে ছিল, কিন্তু যখন সে এক্সপ্লেন করে যে দিস ইজ মাই অনলি ওয়ান ফোকাসিং প্রফেশন, এটা থেকে আমি দেখে ছাড়বো আগামী 2 বছর, আর বাকি যা আছে এগুলো হচ্ছে অপশনাল, দেখবেন তার থেকে মানুষ বেশি সিদ্ধান্ত মেক করবে। আপনারাই বলেন দুইটা জায়গা থেকে কার থেকে সিদ্ধান্ত বেশি মেক করবে। তো সো আপনার চিন্তা ভাবনার উপর আপনার ডেলিভারি, আপনার চিন্তা ভাবনা যেমন আপনার ডেলিভারিও তেমন। তো ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি তো ফুল টাইম। আমাকে বলেছিল প্রথমে যে আপনি তো ভাই পড়াশোনা জানেন, একটা কাজ করেন আপনি অন্য প্রফেশনের পাশাপাশি করেন। বলে আমি তখন ডিরেক্টলি বলে দিছি ভাই, ডিএক্সএন এ যদি আমি কাজ করে অন্য প্রফেশনও করতে হয় তাইলে আমি ডিএক্সএন আসলাম কেন? এই কথাটা আমি যে বললাম, এই সৎ সাহসটুকু থাকলো বা আসছে কোত্থেকে? কারণ এইটা আমি জানি, এই সিস্টেমটা জানি, অপারেটিং মোড। এবং কাউকে না কাউকে তো শুরু করতেই হবে। সেটা না হয় আমি আমার টিমে শুরু করলাম, এভাবে শুরু করা। তো আপনি কি কারণে ডিএক্সএনটা স্টার্ট করছেন, এটা স্পেসিফিক হওয়া চাই, স্পেসিফিক। আপনি আপনার এই কথাটুকু আপনার বিজনেস পার্টনারদেরকে শুরু করেন, বলেন। তো সো আমি এটুকু একটু আগে বলে ফেলছি যে একসময় 1 টাকা দিয়ে যে সম্পদ চলতো, ফ্যামিলি চলতো, সেটা এখন 2040 সাল নাগাদ প্রায় 10 লাখ টাকা লাগবে। আপনি একটু ভাবার সময় আসছে এখন। যেমন 2000 সালে, আমি বেশি দিকে যাব না, আমার দাদা একসময় বলতো যে 1 টাকা দিয়ে আমি সংসার চালাইছি, বিয়ে করছি। তো আমরা তখন হাসতাম, কি বলেন দাদা, 1 টাকা দিয়ে তো চকলেট পাওয়া যায়, নাবিস্কো চকলেট, চারটা চারটা চকলেট পাইতাম আমরা আটানা করে। এরপর প্রত্যেক 20 বছর পর একটা করে শূন্য বাড়ে। সেই হিসাবে 2000 সালে, আমরা 2000 সালের কথা মনেই পড়ে বেশি, 2000 সালে 10,000 টাকা ইনকাম যার ছিল, সো মানে এটাকে বলবো কি, মানে সে ভালো ক্যাপাবল। 10,000 টাকা ইনকামে সে গাড়ি মেনটেন করছে, 10,000 টাকা ইনকামে বাড়ি মেনটেন করছে, ভালো খাইছে, ভালো পড়ছে, সেভিংস করছে। কিন্তু 2020 সালে এসে তার ইনকাম কি 1 লাখ টাকা হয়েছে? ধরে নেন আপনি 10,000 টাকা ইনকামে 2020 সালে ইনকাম শুরু করলেন, 2020 সালে কি 1 লাখ টাকা হয়েছে? 2020 বছর পরে হয়নি কখনো। 10,000 টাকা বড় জোরে গেলে 15,000 টাকা হয়েছে, বড় জোরে গেলে 15,000 হয়েছে। তাহলে দেখা যায় 2020 সাল 1 লাখ টাকা যে ফ্যামিলি ইনকাম না নিতে পারছে, তার জন্য কি হয়েছে? মহা সমস্যা। ঘর বাড়াতে সমস্যা, আগে যে বাসায় ছিল সে বাসা ছোট করতে হবে। আগে যে রেস্টুরেন্টে মাঝে মাঝে খেতে যেত সেটা বন্ধ করতে হবে, দাওয়াত সাওয়াত বন্ধ করে দিতে হবে, জামা কাপড় ব্র্যান্ডিং সব থেকে নিত সেটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে করে তাকে কনজাস্টেড হইতে হবে, স্যাক্রিফাইস করতে হবে তার নিজের সাথে নিজে। না পাওয়ার বেদনা তাকে কুরে কুরে খাবে। ঠিক সেম 2040 সালে যদি একটা ফ্যামিলি 10 লাখ টাকা ইনকাম না হয়, তাহলে সে এভাবে বিপদে পড়বে। এবার বলতে পারেন এই টাকা কোথায় খরচ হবে?
দেখুন, শহর অঞ্চল গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় এখন রাস্তা হচ্ছে, পাকা রাস্তা হচ্ছে, বড় বড় রাস্তা হচ্ছে, মানুষ গাড়ি কিনবে। একসময় রিক্সা বন্ধ হয়ে যাবে, তখন আপনি গাড়ি দিয়ে, যেমন উন্নত দেশগুলা, গাড়ি দিয়ে চলাফেরা করতে হবে। এমন গরম পড়তেছে, এসি আপনাকে বাধ্যতামূলক কিনতে হবে। এসি কিনতে গেলে এবার বিদ্যুৎ বিল যোগ হবে। এবার বিদ্যুৎ বিলের পাশাপাশি ইন্টারনেট। এক সময় তো আমরা কূপ জ্বালাইছি, মানে হারিকেল জ্বালাইয়ে পড়াশোনা করছি, এখন কি সেটা আছে? এরপরে দেখা যাচ্ছে আমরা একই খাটের মধ্যে, চাচা যারা সবাই একসাথে একই খাটের মধ্যে শুইছি, একটা খাট হলে যথেষ্ট। আর এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা ওয়াশরুম, আলাদা আলাদা বেডরুম, আলাদা আলাদা ফ্যাসিলিটি। এবার কি হয়েছে, খরচ কি বাড়ছে না কমছে? এবার রান্না বান্নার ক্ষেত্রে দেখেন, আগে একটা তরকারি দিয়ে রান্না করা ভাত খেয়েছি আমরা, সবাই খেয়েছি, 10 জন 15 জন মিলে। এখন দেখা যাচ্ছে প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস। এবারে রান্না করো। এবার আসেন, এইভাবে করে আপনি যখন লাইফ স্টাইল মেনটেনেন্স, এগুলো খরচ হবে, 10 লাখ টাকা কোথায় যাবেন? লাইফ স্টাইল মেনটেনেন্সে যাবে, এত খাওয়ারে কিছু যাবে না, লাইফ স্টাইল মেনটেনেন্সে যাবে। তো এই হলো বিষয়। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আমার যে প্রফেশন, এই প্রফেশনে 2040 সাল আর মাত্র 15 বছর দেখতেই চলে যাবে। এই 15 বছর পর 10 লাখ টাকা ইনকাম আসলে আদৌ আসবে কিনা আমার প্রফেশনে? না আসলে আপনি এখন না বিশ্বাস অবস্থার মধ্যে থাকবেন। জিনিসপত্রের দাম বাড়বে, এটা কমবে না। গরুর মাংস আপনি আর 80 টাকা দিয়ে কিনতে পারবেন, 60 টাকা দিয়ে কিনতে পারবেন, এটা স্বপ্নীয় ভাবার কিছু নাই। একসময় গরুর মাংস দেখছি না আমরা, 80 টাকা দিয়ে কিনছি, এখন কি সেটা সুযোগ আছে? পসিবল হবে না, এটা কখনো চিন্তা করলে হবে না। আপনি গোল্ড এক সময় 5,000 টাকা 6,000 টাকা ছিল, সেটা কি এখন আজীবন পসিবল? আপনি কি মনে করেন এটা পসিবল হবে? গোল্ড এখন 2 লাখ টাকা, আগামীতে এটা 4 লাখ টাকা হবে, 5 লাখ টাকা হবে। কি করবেন টাকা? টাকা এখানেই যাবে, টাকা এখানেই যাবে। এখন থেকে রেডি হইতে হবে আপনাকে, মেন্টালি রেডি হইতে হবে। এখন আসেন, ডিএক্সএন এ কি কারণে আপনি সিরিয়াসলি কাজ করবেন বা কেন কাজ করবেন না? আপনি সিদ্ধান্ত নেন। আমি বারবার বলতেছি, বুঝে আসতে হবে, আগে নিজের কাছে বুঝ আসতে হবে। এই একটা এই একটা জায়গার কারণে আমি জব সেক্টরে যেতে পারিনি। দেখুন, আমি ওই সেক্টরে একা মানুষ। জব সেক্টর মানে হচ্ছে আমি একা, ইন্ডিভিজুয়াল রোল প্লে করবো, ইন্ডিভিজুয়াল ইনকাম করবো। দেখেন, এখানে একটা মানুষ যদি, আমি এই যে ওয়ান ওয়ান লিখছি এখানে, 1 × 10 আওয়ার্স, মানে 10 ঘন্টা। একটা মানুষ যদি 10 ঘন্টা প্রতিদিন কাজ করে, মাসে যদি 30 দিন কাজ করে, 12 মাস কাজ করে, 30 বছর কাজ করে, তার মানে সে 1,08 ঘন্টা কাজ করতে পারে। এটা তো সত্য নাকি? এই অঙ্কটা আপনারা করছেন কেউ? কোনো প্রফেশনাল লাইফ যারা জব করছে তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনার এই মেশিন কতদিন চলবে আপনি কি জানেন? বা এই মেশিনের আয়ুকাল কত জানেন আপনি? আপনি এই আয়ুকালটা ক্যালকুলেট করে দেখাবেন ওনাকে, উনি নিজেও চিন্তা করেনি, আপনি দেখান। তখন ওনার মেমোরিতে কাজ করবে যে আসলেই তো তাই, আমার এই ইঞ্জিলটা তো চলবে না। আমি তো একসময় সাদা ছিলাম, সাদা কালো চুলে ছিলাম, এখন তো সাদা হয়ে গেছে, আস্তে আস্তে অর্ধেক পাকতেছে, আগামীতে ফুল পাকবে। ঠিক না বিষয়টা? এরপরে সে ইনকাম লেভেল। ইনকাম লেভেলের অবস্থা কি দেখেন। যদি আমি ধরে নিলাম একবারে আপনি হাই গ্রেডে জব করেন, একদম ফার্স্ট ক্লাস গ্রেডে জব করেন, 50,000 টাকা ইনকাম, আচ্ছা ধরে নিলাম 50,000 টাকা ইনকাম, বাংলাদেশে হ্যান্ডসাম ইনকাম, ইন্টু 12 মাস, ইন্টু 30 বছর, 1,80,00,000 টাকা। 1,80,00,000 টাকা তো কাগজে না, কলমে না, কিন্তু বাস্তবে কি আছে? কারণ যে 50,000 টাকা ইনকাম করে তার 60,000 টাকা খরচ আছে। আপনি জিজ্ঞেস করে দেখেন, যে 50 টাকা স্যালারি পায় ওরা জিজ্ঞেস করে দেখেন, বলে তোমার স্যালারি সেভিংস কত? বলে ভাই সেভিংস পাবো কই, 50,000 টাকা ইনকাম, 60,000 টাকা খরচ। বলে 10,000 টাকা পাবো কই? বলে 10,000 টাকা বন্ধু বান্ধব থেকে হাওলাত নিই, পরের মাসে আবার দিই, হাওলাত নিই, পরের মাসে আবার দিই, এভাবেই চলতেছে আমার জীবন। দেখেন না, আমরা যখন বিজনেসে বলি যে ভাই 5-10 হাজার টাকার প্রোডাক্ট নেন, বেশিরভাগ চাকরিজীবী বলে কি, স্যালারি পাইলে ভাই নিবনি। তো আমি জিজ্ঞেস করি, ভাই এত বছর যে স্যালারি পাইছেন, সে স্যালারি টাকাটা কি করছেন? বলে এটা তো নাই। তো তাইলে আপনি এত ব্যস্ত কেন, এত মহাব্যস্ত কেন? ভাই মহাব্যস্ত দেখায় কি লাভ হবে বলেন? আমি আপনাকে, এবার আরো অনেকে আছে, আরো অনেকে দেখবেন বহু ধরনের অজুহাত দেয়। অজুহাত কিরকম জানেন? যে ভাই রাতে 10টা পর্যন্ত ডিউটি, ডিউটির পরে রান্না করতে হয়, রান্না করে খেতে হয়, বাচ্চা কাচ্চার জন্য কথা বলতে পারি না, না না, অজুহাত। স্টুডেন্টের অনেকের মোবাইল ফোন নাই, ইন্টারনেট কানেকশন নাই, আমার পকেটে টাকা নাই, মানে নানা অজুহাত, যত অজুহাত আছে। আমাদের বোনেরা অনেকে দেখাচ্ছে বাচ্চা কাচ্চা চেঁচামেচি, আমার তো সময় নাই, নানা অজুহাত। তো আমি অজুহাত যারা দেখায় তাদেরকে বলি যে আচ্ছা যাই হোক, অজুহাত তো অনেক কিছু দেখাইছেন, তো এখন আপনি খুশি হয়েছেন? আমাকে বলে খুশি হয়েছেন? তো উনি বলে যে, উনি আবার চিন্তায় পড়ে যায়, কি রে কি কথা বলে উনি, আবার খুশি খুশি কিভাবে হইলাম আমি? কারণ হচ্ছে উনি অজুহাত কাকে দিচ্ছে, উনি অ্যাকচুয়ালি নিজেকে অজুহাত দিচ্ছে। কিন্তু দেখেন, পৃথিবীতে এমন কোনো প্রবলেম নাই যে প্রবলেম আপনার প্রবলেম মানে আমার ছিল না। যিনি সফল হয়েছে ওনারও সেম প্রবলেমই ছিল, কিন্তু দেখা যাচ্ছে উনি এটাকে বেরিয়ে আসছে। আপনাকে ঠিক সেম প্রশ্ন করতেছি, যিনি 50,000 টাকা স্যালারিতে জব করে আবার ডিএক্সএন করছে, তাকে আপনি ফলো করেন।
যিনি আপনার মতো ঘরে বসে বাচ্চা কাচ্চা সামলায়া ডিএক্সএন করতেছে আপনি তাকে ফলো করেন। যিনি আপনার মতো কাজ করতে করতে রাতে 10টা পর্যন্ত, এরপরে 18 ঘন্টা ডিউটি করার পরও 2 ঘন্টা ডিএক্সএন করছে আপনি তাকে ফলো করেন। কিভাবে তার লাইফ 2 বছরের মধ্যে চেঞ্জ হয়ে গেছে তাকে ফলো করেন। আমি কথা কি বুঝতে পারছি? পৃথিবীতে এমন কোনো তালা নাই যে তালা চাবি নেই। আপনি যে প্রবলেমে আছেন সেম প্রবলেমে কেউ না কেউ অলরেডি সলভ করে সামনে এগিয়ে গেছে, সো আপনি তাকে তাকে ফলো করেন। তো সো ডিএক্সএন প্ল্যাটফর্মে দেখেন কি হচ্ছে, তাইলে আমি একা শুরু করছি, নাম্বার ওয়ান একা। এই সিস্টেম আমাকে কোথায় নিয়ে আসছে? একা শুরু করছি, 1 থেকে 10 জন আমার বন্ধু বান্ধব আসছে, কেউ শুনছে কেউ শুনেনি, ইয়েস নো, এই জট এই জট ঝামেলা আমিও ছিলাম। নো যারা বলছে তারাও ঠিক বলছে, কেন? কারণ হচ্ছে আমি তাকে হয়তো বুঝাইতে পারিনি এই জন্য সে নো বলছে। আবার হয়তো তার ইনফরমেশন যেটা জানা দরকার ছিল সেটা তাকে আমি বলতে পারিনি এই জন্য সে নো বলছে। তো এই জন্য এই এখন এই ইয়েস নোর মাঝখানে প্রায় 1,25,000 কাস্টমার। এখন দেখেন, 1,25,000 যে কাস্টমার, এটার মধ্যে 10,000 মানুষ আছে যারা অ্যাক্টিভ ইনকাম করে। তো তার মধ্যে 10,000 লোক যদি প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করে তাহলে 1,00,000 ঘন্টা আমি পার ডে কাজ করতে পারি। তার মানে আজকে দিনে আমি 1,00,000 ঘন্টা কাজ করছি। আমি সকালবেলা ওই যে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে একটা লোকের সাথে দেখা হলো, উনি ট্রেইলারই দোকান করে, আমার এখানে একদিন আসছিলেন, আমি দেখছি কারো না কারোর মাধ্যমে। তো আমি ওনাকে বললাম যে ভাই ব্যবসাটা শুরু করেন, বিকজ আপনি যে দোকানদারি করতেছেন এটা তো আপনি একা করতেছেন, ডিএক্সন তো টিম ওয়ার্ক করবেন। আমরা কেন ফ্রি, আমরা কেন ভোবে ঘুরে খাই, কেন আমাদের ইনকাম কন্টিনিউ থাকে? কারণ আমরা টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্ক করার কারণে কি হয়, আপনি বসে থাকলেও টিমে বাকিরা বসে নাই, এজন্য আপনি ফ্রি। এজন্য আপনি রিসোর্টের দিন কাটাবেন, রাত কাটাবেন 5 স্টার হোটেলে, কিন্তু প্রবলেম নাই, মানি মেকিং মেশিন, টাকার চাকা ঘুরবে। এটার পিছনে বিহাইন্ড হচ্ছে, রিজন হচ্ছে টিম ওয়ার্ক। এবার ইনকাম আসেন, যত যত ব্যক্তি ব্যবসা শুরু করছে শুরুতে সে একা শুরু করছে, সমস্ত এফোর্ট তাকে একা দিতে হয়েছে, আস্তে আস্তে গিরে মানুষ আসছে। 137 টাকা ইনকাম দিয়ে ব্যবসা শুরু করেছি, প্রথম 5 বছরে প্রায় 2 কোটি টাকা বোনাস নিছি। তাইলে এখানে একটা অঙ্ক করেন তো দেখি, 137 টাকা বোনাস থেকে এটা 500 টাকা আসছে, 500 থেকে এটা 2,000 টাকা, 2,000 থেকে 5,000 টাকা, এভাবে তো ইনকাম বাড়ছে। তারপর প্রথম 5 বছরে 60 মাসে যদি 2 কোটি টাকা হয়, 2 কোটি ভাগ 2 কোটি টাকা ভাগ 60, তাহলে প্রত্যেক মাসে অ্যাভারেজে 3,33,033 টাকা পড়ছে, 333 টাকা। তার মানে যে মাসে আমি 137 টাকা বোনাস পাইছি ওই মাসেও কিন্তু 3 লাখ হয়ে গেছে। ইট ইজ এ সিস্টেম। এই সিস্টেমটা আপনাকে বুঝতে হবে যে আমি প্রতিদিন এটা যদি আপডেট করতে থাকি 1 বছরের মাথায় কি হতে পারে। এই হলো টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই। তো সো এই অনেক প্রফেশনের ভিড়ে ডিএক্সএন কেন বেস্ট প্ল্যাটফর্ম একটু বুঝার দরকার হলে তাহলে আপনি ডেইলি অ্যাক্টিভিটি করতে সুবিধা হবে। দেখেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, একটা চার্টার অ্যাকাউন্টেন্ট হতে মিনিমাম তো 30টা বছর সময় লাগে, বাবা মার অনেক টাকা খরচ করতে হয়, ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট, টাইম মানি সব ইনভেস্টমেন্ট। একটা এমবিবিএস ডিগ্রি, এমবিএ ডিগ্রি করার পরে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়তে যারা বিবিএ এমবিএ করে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে বেরিয়ে বেশিরভাগ ছেলে চাকরি করে। আচ্ছা, তার করার করার কথা ছিল বিজনেস, সে করতেছে চাকরি, এটা কি হইল? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একজন লয়ার দেখেন, দেখা যাচ্ছে সে, তার এজের একটা লিমিটেশন আছে, 40-এর পরে গেলে সে কিন্তু সনদ নিতে পারছে না, এজ লিমিটেশন। সেনাবাহিনীতে আছেন, আপনার একটা এজ লিমিটেশন আছে 40-45, আপনি ফিটনেস যতদিন আছে ততদিন। যদি 50 বছর পরে, তো আপনি 50 বছরে গিয়ে তো আপনি সৈনিক পদে জয়েন করতে পারবেন না। কারণ হচ্ছে তখন উনি বলবে যে ভাই আপনি তো বন্দুকে আলগাইতে পারবেন না, কিভাবে দেশ আলগাইবেন? তো এইভাবে করে দেখা যাচ্ছে ক্রিকেটিং সব থেকে এমবিবিএস করার পরে সেখানে একটা টাইম কিন্তু থেকে যায়। প্রত্যেকটা প্রফেশনে কিন্তু আলাদা আলাদা কি থাকে, একটা প্যাটার্ন থাকে। তো এখন আমি আপনাদেরকে বলছি সব প্রফেশনে আলাদা আলাদা প্যাটার্ন, আলাদা আলাদা জায়গা। কিন্তু ডিএক্সএন অনলি ওয়ান প্রফেশন যে সব মানুষ কিন্তু একই ছাদের নিচে আমরা আসতে পারছি, একই ছাদের নিচে একই বিষয় নিয়ে কথা বলতে পারছি। এজ কোনো ফ্যাক্টর না। দেখেন না আমাদের সাথে, একদম চুল দাড়ি পেকে গেছে, 70 বছর বয়স, 80 বছর বয়স, সেও ডিএক্সএন প্ল্যাটফর্মের সফল। আবার দেখা যাচ্ছে এদিক দিয়ে 18 বছরের যুবক, সেও কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মের সফল। তো এখানে যে সবাই কিন্তু একই জায়গায় একই ভাষা একই কথা বলছে, এটা যে একটা ইউনিক কনসেপ্ট, এখানে কিন্তু আমরা ধারণা পাই। তার মানে আমরা এটা নির্দিষ্ট কোনো বয়স বা ইয়ের জন্য নয়, এটা সবার জন্য। তো এখন আসেন ট্রেডিশনাল বিজনেস ক্ষেত্রে সবচেয়ে ইদানিংকার প্রেক্ষাপটে যেটা হয় সেটা হচ্ছে দেখবেন ইনভেস্টমেন্ট, বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট, ব্যাংক লোন, সিকিউরিটি, র্যান্ট, এমপ্লয়ার কস্টিং, এরিয়া, কাস্টমার লিমিটেশন, প্রোডাক্ট। যেমন আপনাকে এক্সাম্পল দিই, আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রবাস থেকে 20-25 লাখ টাকা নিয়ে এসে কোনো রকম একটা দোকান দেয়।
এখন দোকান দিলে কি হয় জানেন? প্রথম দিকে দেখেন 20 লাখ টাকা পুঁজি দিয়ে দোকান দিছে, যে মাসে দোকান দিচ্ছে ওই মাসে কি কি খরচ করছে, একটা সিকিউরিটি দিছে, দোকান ডেকোরেশন করছে, দোকানে মালামাল উঠাইছে, উনি নিজে বসছে। বসার সাথে সাথে কি হয়েছে, মাসে প্রত্যেক মাসে কিন্তু ফ্যামিলি খরচ শুরু। ব্যবসা এখনো রান হয়নি, ফ্যামিলি খরচ শুরু। এই যে ফ্যামিলি খরচ শুরু, বাচ্চার স্কুলের বেতন শুরু, আত্মীয় স্বজন আসা যাওয়া করতেছে, কস্টিং চলছে, ইনকাম চলুক আর না চলুক। এখন দেখা যায় 2-3 বছর যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে 20 লাখ টাকা 2 লাখ টাকা হয়ে গেছে, টাকাটা গেল কই? দোকান ভাড়া চলে গেছে, এমপ্লয়ার কস্টিং এ চলে গেছে, ইলেকট্রিসিটি বিলে চলে গেছে। এই হলো জাতাকল অবস্থা। এই জন্য এখনকার সময় 10-15 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা পুঁজি দিয়ে হয়তো আপনি দোকান দিতে পারবেন, কিন্তু সমস্যা হচ্ছে মেনটেনেন্স, টাইম টু টাইম খোলা, টাইম টু টাইম বন্ধ করা, হিসাব করা, হিসাব রাখা, দোকান পরিচালনা করা, স্টাফ রাখা, এই হলো জ্বালা যন্ত্রণা। এরপর দেখেন একটা দোকান দিলেন আর কি, আপনি জেলা শহর, আপনার জেলা শহর আপনি দিলেন, দেওয়ার পর ওটা কি মাথায় করে আরেকটা জেলা শহরে নিতে পারবেন? ধরেন আমি ফেনী জেলা শহরে একটা দোকান দিলাম, একটা সুপার মার্কেট দিলাম। এখন আপনারা কি রংপুর থেকে এসে প্রোডাক্ট কিনবেন এখানে? দিনাজপুর থেকে এসে প্রোডাক্ট কিনবেন? পার্শ্ববর্তী জেলা থেকে এসে প্রোডাক্ট কিনবেন? পার্শ্ববর্তী থানা থেকে এসে প্রোডাক্ট কিনবেন? তার মানে লিমিটেড এরিয়া, লিমিটেড কাস্টমার, মাথায় করে নিতেও পারবো না, যাইতেও পারবো না। কিন্তু এরপর দেখেন মাস গেলে খরচ, ইনকাম করেন আর না করেন, আপনার রেন্ট খাড়া, ভাড়া খাড়া, এমপ্লয়ার কস্টিং খাড়া, কাস্টমারের মানে কি বলবো, মানে সার্ভিস যদি এনশিওর করতে না পারেন, কাস্টমার আবার চলে যাবে অন্য জায়গায়, চ্যালেঞ্জিং। বড় বড় ব্যবসায়ীরা ছোট ছোট ব্যবসায়ীদেরকে খেয়ে ফেলতেছে প্রতিনিয়ত। আপনি মানে ইয়ে করতে পারবেন, ব্যালেন্স করতে পারবেন না। এবার ব্যাংক লোন থাকলে ইন্টারেস্ট পে করতে হবে আপনাকে। ডিএক্সএন অপরচুনিটি কি দেখেন, এটা একটা আইডি, 9 ডিজিটের ফ্রি আইডি, ওকে, আমি আপনার সাথে একমত। কিন্তু এটার যে ভ্যালু, এটা কি আমরা বুঝতে পারছি? যেমন এটার ভ্যালু হচ্ছে 200 কান্ট্রিতে আপনার জন্য দরজা খোলা, প্রায় 15,000 অফিস, এই 15,000 অফিসের ইলেকট্রিসিটি বিল, ডিড, প্রোডাক্ট লাইন, সাপ্লাই, এলসি, প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস, সব কিছু আপনার জন্য ওপেন। এবং প্রত্যেকটা জিনিস একটা সফটওয়্যার দিয়ে দিছে, আপনি সাথে সাথে মেনটেনেন্স, আপনার হিসাব কিতাব সব আপনি দেখতে পাচ্ছেন। একটু রিয়েলাইজ করুন, আমাদের দেশ থেকে একটা লোক শুধু সৌদি আরব গেলে 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে যায়, সে পথ খরচ করে, বিমান টিকিট, দালালের টাকা, ভিসার টাকা, এই সেই মিলে 10 লাখ টাকা খরচ, শুধু একটা রিয়াল কামানোর জন্য। 5,000, 5,000 রিয়াল তো দূরের কথা, 2,000, 1,000 রিয়াল কামানোর জন্য, 30-40 হাজার টাকা ইনকামের জন্য কাজ করে পয়সা ইনকাম করতে। এমন না যে সে 10 লাখ টাকা দিয়ে ওখানে গেল আর 5,000 টাকা, 50,000 টাকা ইনকাম করলো, বিষয়টা এরকম নয়। ওখানে গিয়ে কিন্তু তাকে কাজ করতে হচ্ছে। তাহলে বিষয়টা কি, একটা দেশে শুধু একটা কারেন্সি ইনকাম করার জন্য এই অবস্থা, তাহলে 200 কান্ট্রির কি অবস্থা একটু রিয়েলাইজ করেন। আমি কিন্তু ডিএক্সএন প্রথম দিন আমি বুঝতে পারছি এটা, প্রথম দিন বুঝতে পারছিলাম একটা স্টেটমেন্ট দেখার পরে যে ডিএক্সএন বোনাস সারা ওয়ার্ল্ড থেকে আসতেছে। তাহলে মানুষ যতদিন বাঁচবে তার সাবান দরকার হবে, টুথপেস্ট দরকার হবে, চা দরকার হবে, কফি দরকার হবে, ফেস ওয়াশ দরকার হবে, লট অফ প্রোডাক্ট দরকার হবে, এক কথা হচ্ছে প্রোডাক্ট দরকার হবে। তাহলে প্রোডাক্ট যদি তার দরকার হয় এবং মানুষ যতদিন বেঁচে থাকবে তার একটা কাজ দরকার হবে, তাহলে দুইটা জিনিসই কিন্তু ডিএক্সএনে আছে, প্রোডাক্টও আছে, কাজও আছে। যেমন আমি ফুল টাইম কাজ করছি, আমার মতো এরকম 10,000 মানুষ আছে ফুল টাইম কাজ করে। তাহলে পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এই অপরচুনিটিটুকু বুঝতে হবে আপনাকে, রিয়েলাইজ করতে হবে। এবং এনি টাইম এনি প্লেস আপনি অ্যাক্সেস করতে পারছেন। ধরেন কেউ শ্বশুর বাড়িতে গেল, সেখানেও সে ব্যবসা ওপেন। কেউ বাসের মধ্যে বসে বসে পাশের সিটের মানুষের সাথে কথা বলতেছে, সেখানেও তার ব্যবসা ওপেন। রাতের 2টা বাজে গেছে, সে কোনো একটা বাস টার্মিনালে বসে আছে, ট্রেন টার্মিনালে বসে আছে, সেখানেও সে ব্যবসা করতে পারছে, জয়নিং করতেছে, বিজনেস অপরচুনিটি শেয়ার করতেছে। সে যে কোনো দেশে যে কোনো প্রান্তে যে কোনো আউটলেটে সে ব্যবহার করতে পারছে, যে কোনো সময় সে তার বিজনেস রান রাখতে পারছে 24 আওয়ার্স। তার মানে এনি টাইম এনি প্লেস, ডিএক্সএন ওপেন, ইট ইজ আওয়ার অপরচুনিটি। তো সো কাজ করতে আসলে দেখা যায় আমাদের ভিতরে কিছু শয়তান অনেক সময় আমাদের ভিতরে এক ধরনের নেগেটিভিটি তৈরি করে, যার কারণে আমাদের অ্যাক্টিভিটি অনেক সময় বন্ধ হয়ে যায়, এটা আমাদেরকে পিছায় দেয়, অনেক পিছায় দেয়। যেমন কাজ চলছে না, কেউ টিমে কাজ করছে না, অন্য কিছু ইচ্ছে করছে, চাকরি ছেড়ে আসছি তাই ইচ্ছে করছে না, মানে চাকরি ছেড়ে আসছি তাই দেখা যাচ্ছে, মানে এখন দেখা যাচ্ছে আবার নতুন করে সে ইন্স্যুরেন্সে চলে গেছে, কেউ টিউশনিতে চলে গেছে, বাচ্চার বেতনে স্কুল টিউশন ফি দিতে পারছে না, আর মানে লোনের টেনশন, পারিবারিক টেনশন, বিভিন্ন টেনশন, এইসব টেনশনের কারণে ডিএক্সএন বাদ দিয়ে অন্য কিছু করতে ইচ্ছে করে। হ্যাঁ,
কারণ টিমের লোক কাজ করতেছে না, মানে কাজটা চলছে না। এটার এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের বিষয় আমার জীবনে গত 8 বছর না, প্রায় 10 বছর 15 বছর বহুবার আসছে। বাট এই ধরনের জিনিসগুলোকে আমি সবসময় একটা জিনিস হ্যান্ডেল করছি। ধরে নিলাম আমি ডিএক্সএন বাদ দিলাম, তাহলে আমার লাইফটা কেমন হতে পারে, আর ডিএক্সএন এ থাকতে থাকলে আমার লাইফ কেমন হতে পারে। কম্প্যারিজম খুব ইম্পর্টেন্ট। লাইফে কম্প্যারিজম, নিজে যেটাকে সেলফ মোটিভেশন বলে, নিজের সাথে নিজে বোঝাপড়া, যে নিজের সাথে নিজে বোঝা পড়তে পারে, আন্ডারস্ট্যান্ডিং ভার্সেস মোটিভেশন, নিজের সাথে বোঝাপড়া করতে পারে, সে কিন্তু সামনে অলওয়েজ এগিয়ে যাবে। এই যে আপনাদের বিভিন্ন সময় টেনশন আসে, ডিএকশন করেন 2 দিন 4 দিন ছেড়ে দেন, আবার 2 দিন করেন 4 দিন ছেড়ে দেন, এটার বিহাইন্ড রিজন হচ্ছে স্পেসিফিক, আপনি এখনো ডিটার মাইন্ড না, আপনার মনের সাথে আপনি মনের সাথে মন মিলাইতে পারেন না, ডিএকশনকে ভালোবাসতে পারেন না। এটার একমাত্র কারণ হচ্ছে আপনি, এই যে সিচুয়েশন তৈরি হচ্ছে এটার এটার রেজাল্ট কি? তাহলে এটার রেজাল্ট হচ্ছে আপনি প্যাশনেট হতে হবে। প্যাশনেট এই কাজটা আমাকে, শুক্রবার আসলে যখন ব্যবসা শুরু করতাম অনেকে অফার করতো, চলো বন্ধু সাগর পাড়ে যাই, চলো আজকে একটু ডিজে পার্টিতে যাই, আজকে একটু বন্ধু বান্ধব একটু ঘুরে আসি। তা আমি বলতাম, না শুক্রবার তো আমি খুবই ব্যস্ত থাকি, শুক্রবার যাওয়া যাবে না। তো তারা আবার ওই শুক্রবার ছাড়া চলতে পারে না, কারণ তাদের এক সপ্তাহ একদিন ছুটি। তা আমি ওদেরকে বলতাম যে দেখেন, আমি 2-3 বছর শুক্রবারটা আমার জীবন থেকে মুছে ফেললাম, শুক্রবার বলতে আমার জীবনে কিছুই নেই। 2-3 বছর পর থেকে প্রত্যেক দিন আমার জন্য শুক্রবার, প্রত্যেক দিন আমার জন্য ঈদের দিন। এটা আমি বলার সাহস পাইছি কোত্থেকে? কারণ বিকজ আমি প্যাশনেট ডিএক্সএন এর ব্যাপারে। আমি কথা বুঝতে পারছি? এই যারা প্যাশনেট ডিএক্সএন এর ব্যাপারে, তাদের ল্যাঙ্গুয়েজ গুলো কেমন জানেন? তারা অনেক সময় বলে যে লিডার, আপনি আমাকে ফোন করলেও আমি ডিএক্সএন করব, আপনি আমাকে ফোন না করলেও আমি ডিএক্সএন করব, আপনি আমাকে হেল্প করলেও আমি ডিএকশন করব, আপনি আমাকে ফোন করলেও ডিএকশন করব, না করলেও ডিএকশন করব। তাদের ডিটারমিনেশন এরকম। তো সো প্যাশনেট লাইফে খুব ইম্পর্টেন্ট, প্যাশন, যে আপনি কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আর ডিএকশন বিজনেস হচ্ছে অলওয়েজ স্টোরি টেলিং বিজনেস। আমি কিভাবে ডিএকশন শুরু করলাম এটা সবার সাথে আমি শেয়ার করি। আজকে 8 বছর আমি শেয়ার করছি যে আমি ভাই একটা সাবান একটা টুথপেস্ট দিয়ে ডিএকশন শুরু করেছি। আমি সিদ্ধান্ত কোথায় থেকে নিলাম সেটাও আমি প্রায় বলি যে ভাই আমি একটা স্টেটমেন্ট দেখে ডিএকশন ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট দেখার পর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আরো বেশি মোটিভেটেড হয়েছি খলিল ভাই থেকে। খলিল ভাই একজন কিশোরগঞ্জের মানুষ, আঞ্চলিক ভাষায় কথা বলে, 2005 সালে ডিএকশন শুরু করেছে সৌদি আরব থেকে। ওনার পায়ের জুতার মধ্যে এক গাদা ময়লা থাকে, কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে, কিন্তু তার বিজনেস থেকে প্রতি মাসে 2 লাখ টাকা ইনকাম আসে। আমি ওনাকে দেখে বিজনেস শুরু করেছি, সিরিয়াসলি মোটিভেটেড। আমার জীবনে আর এই তিনটা শব্দ ছাড়া আর কিছু নেই, এই গল্পটাই আমি সবসময় বলি। এবার আসেন প্রেজেন্টেশন স্কিল। দেখুন একটা কথা আছে, যখন আপনার কাজ কম থাকে তখন প্ল্যানিং করা সবচেয়ে বেশি ভালো ওয়ে, কারণ সময় কম। এখন তো দেখা যাচ্ছে একটা মেসেজ চেক করলে দেখা যাচ্ছে 10টা মেসেজ এসে যায়, কাটটা রেখে কাটটাও অ্যান্সার করবো, অনেক সময় ভুলে যায়। তো এখন সময় আপনাদের যাদের কম, এখন আপনার সময় নির্ধারণ করেন। আপনি ডায়মন্ড হওয়ার জন্য যে 6 লাইন, 6টা ব্যক্তি, কে হবে সে 6টা ব্যক্তি? ওই 6টা ব্যক্তিকে নিয়ে আপনি ডিজাইন করেন এবং তাদেরকে নিয়ে প্রতিনিয়ত মিটিং মিছিল, আপনার অ্যাক্টিভিটি, যখন ডেলি অ্যাক্টিভিটি থাকবে তখন প্রোডাক্টের সেলিং থাকবে। ডেলি অ্যাক্টিভিটি যখন থাকবে তখন ইনকাম লেভেল নিয়ে কথা হবে, সিস্টেম নিয়ে কথা হবে, প্রোডাক্ট নিয়ে কথা হবে। এই প্রেজেন্টেশন স্কিলটা এখান থেকে বাড়বে। তাহলে এই হলো ভালো ব্যবসা করার জন্য 3টা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, আমাদের অনেক ইয়াং জেনারেশন খুব রেজাল্ট চায় 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, এরপরে ব্যবসাটা ছেড়ে যায়। 2 মাস 3 মাস করার পরে ছেড়ে দিয়ে আরেকটা করে, আরেকটা 3-4 মাস। যেমন আজকে 8 বছরে, প্রথম দিকে যারা ব্যবসা শুরু করেছে না আমার সাথে, ওরা আজকে 8 বছরে মিনিমাম 10টা কোম্পানি চেঞ্জ করছে, 20টা কোম্পানি চেঞ্জ করছে। তাদের অবস্থা এখনো কিন্তু জিরো পজিশনে, তাদের অবস্থা কিন্তু এখনো জিরো পজিশনে। তাহলে কি বোঝা যায়, কি বোঝা যায় বিষয়টা? বিষয়টা হচ্ছে যে ছেড়ে তেড়ে না দিয়ে, ছেড়ে না দিয়ে আপনাকে অন্তত মিনিমাম 2 ইয়ার 3 ইয়ার্স টাইম এক জায়গায় স্টে করতে হবে। আপনি আগে বুঝেন ডিএক্সএন সিস্টেম কিভাবে সারা পৃথিবী জুড়ে কাজ করে, আপনি ডিজিটাল মার্কেটিং বুঝেন, কমিউনিকেশন বুঝেন, ডিরেক্ট সেলিং বুঝেন, ইন্টারনেট সিস্টেমে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে সারা দুনিয়া ব্যবসা করা যায়, এই যে জুম বুঝেন, কিভাবে প্রেজেন্টেশন করা যায় বুঝেন, শেখেন। দেখুন প্রত্যেকটা প্রফেশন, টেসলাকে ওয়েট করতে হয়েছে প্রায় 10 বছর, 2023 সালে শুরু করছে, 13 সালে গিয়ে লাভের মুখ দেখছে। ফিডেক্স 71-এ শুরু করছে, 1997-তে গিয়ে লাভ পাইছে। অ্যামাজন 94-তে শুরু করছে, তার 2023 সালে গিয়ে লাভ পাইছে। জিও 2007 সালে শুরু করছে, 18 থেকে লাভ পাইছে। গ্রামীণ ফোন 97 শুরু করছে, 2006 সালে গিয়ে প্রফিটের লোক।
এই প্রত্যেকটা কোম্পানির ব্যাংক লোন ছিল, ইন্টারেস্ট পে করতে হয়েছে ওদেরকে, 10 বছর ওয়েট করতেছে, 5 বছর, 4 বছর ওয়েট করতেছে। তো আপনি কেন নয় 2-3 বছর ওয়েট করবেন? তো সো যারা অল্প সময় নিয়ে ডিসিশন শুরু করেন তাদেরকে আমি বলবো যে আপনি এত অল্প সময় অ্যাটিটিউড নিয়ে আসেন না, লাভ নাই। তো সো আপনি মিস্টেক, 3টা মিস্টেক আমাদের এই বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখি। একটা হচ্ছে নিজে নিজে সিস্টেম ডেভেলপ করা নিজের মতো করে। না, ডিএক্সএন কালচার হচ্ছে অনলি ওয়ান কালচার, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান মাইন্ড। ডিএক্সএন একটা ফ্যামিলি, একটা আইডি থেকে সারা ওয়ার্ল্ড বোনাস একসাথে ডিক্লারেশন করে। ওয়ান মাইন্ড, একটা মাইন্ড। ডিএক্সএন কি, একদিকে প্রোডাক্ট ইউজ করবেন, একদিকে শেয়ার করবেন। প্রোডাক্ট ব্যবহার করে ভালো যা লাগছে তাই বলবেন। এটাই হচ্ছে ডিএক্সএন কালচার। নিজের থেকে সিস্টেম বানানোর দরকার নেই। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়ে গেছে, আপনাকে আবার আবিষ্কার করে সময় লেগে যাবে, বহুত সময় লেগে যাবে। অনেকের ডিএক্সএন সিস্টেমে পিবি নিয়ে, প্রোডাক্ট নিয়ে একটু 19-20 করতে চায়, কিন্তু ওরা মার্কেট থেকে হারিয়ে যায়, কারণ সিস্টেম ভায়োলেট করছে, সিস্টেম তাকে আউট করে দিছে। বহু দেখেছি। আমাদের এলাকায় কিছু লোক ছিল, কিছু ছেলে, আমাদের বড় ভাই। এরা কি করতো, বিভিন্ন তেল, মানে চোরাই তেল বিক্রি করতো, বিভিন্ন গাড়ি থেকে তেল নিয়ে অনেক আগে বিক্রি করতো, বিভিন্ন এরকম আনইথিক্যাল জিনিসগুলা করতো। তো এখন এই লোকগুলা এতই যদি ভালো থাকতো, তারা এখন নাই কেন? ওরা নাই কিন্তু, মানে আনএথিক্যাল বিজনেস করবে, অনেক টাকা আয় করবে, বহু টাকা আয় করে ফেলবে, বহুত কিছু করে ফেলবে। যে আপনারা দেখবেন ফেসবুকে যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল নিয়ে কাজ শুরু করবেন, বহু গেমলার, বহু কোম্পানি আপনাকে রাতারাতি কোটিপতি বানায় দেওয়ার অফার দিবে, ম্যাজিক ম্যাজিক দেখাবে। মজার ব্যাপার হচ্ছে ম্যাজিক দেখতে ভালো লাগে কিন্তু এরপরে আর থাকে না। আপনি দেখেছেন এই যাবৎকালে যত মাফিয়া, ক্যাসিনো, বার, এরা কি আসলে সত্যিকার অর্থে কেউ কোনোদিন শিল্পপতির তাড়াতাড়ি আসছে? না, এস্টাবলিশমেন্টে আসছে। এরা একসময় ঠিকই আসে, একসময় ঠিকই চলে যায়। জোয়ারের মতো আসে, জোয়ারের মতো চলে যায়, এটা থাকে না। তো সিস্টেম ভায়োলেট করলে কেউই টিকবে না। পিবি প্রোডাক্ট সিস্টেম যদি ফলো না করে, এরা বিজনেস টিকবে না। সেকেন্ড হচ্ছে স্মল টাইম অ্যাটিটিউড। যারা 200 টাকা বোনাস পাওয়ার পরে, 500 টাকা বোনাস পাওয়ার পরেও মনে করবে 500 টাকাকে 50,000 টাকা, 5 লাখ টাকা। 200 টাকা বোনাস পাওয়ার পরে মনে করবে 2 লাখ টাকা। যারা 10,000 পিবির ব্যবসা করে মনে করবে 1 লাখ পিবির ব্যবসা করছি। যারা 10,000 পিবির ব্যবসা করে মনে করবে 10 লাখ পিবির ব্যবসা করছে, তার জন্য ফিউচার সামনে ওয়েট করছে। বিকজ ইট ইজ এ রিয়ালাইজেশন সিস্টেম। এই সিস্টেম বহু মানুষের লাইফ চেঞ্জ করে দিছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই সিস্টেম 5 ইয়ার্স, 10 ইয়ার্স এর মধ্যে পুরো লাইফে চেঞ্জ করে দিছে। সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন। তো সো রিয়েলাইজ করুন, এই 200 টাকা ইনকাম 200 টাকা নয়, এটা 2 লক্ষ টাকা, 20 লাখ টাকা। আপনি শুধু রিয়েলাইজ করেন এবং সামনের দিকে আগানো শুরু করেন। আমার মনে আছে, যখন ব্যবসা শুরু করি, প্রথম 6 মাস দুপুরবেলা লাঞ্চ করার পয়সাও ছিল না পকেটে। কিন্তু কখনো মনে হয়নি যে আমার কাছে লাঞ্চ করার পয়সা নেই। ঢাকা শহর আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং শহর ছিল। সো আমি অল্প সময়ের জন্য আসিনি, আমি 3টা বছর বাজেট নিয়ে আসছি। আমার বয়স 29 ছিল। 30, 31, 32 বছর, আমি যদি চিন্তা করছি যে 32 বছর বয়সে আমার কাছে যদি 1 লক্ষ টাকা ইনকাম থাকে, ডিএক্সএন ইনকাম, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা, তাহলে এটা আমার জন্য প্যাসিভ ইনকাম। এই ইনকামটুকু এস্টাবলিশ করার জন্য 3 বছর সময়, বেশি সময় নয়। আমি এভাবে সেট করেছি মাথা। এবং সেলফ বিলিভ, নিজেকে বিশ্বাস করবেন যে এখানে আমার মতো অন্য প্রফেশনের মানুষগুলো যদি সফল হতে পারে, তাহলে আমি কেন নয়? দেখুন, যারা স্বপ্ন দেখে না, তারা স্বপ্ন দেখাইতে পারে না। যারা যারা 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ইনকাম করে না, ওরা আসলে, ও আপনাকে স্বপ্ন দেখাবে কিভাবে? আপনি চিন্তা করবেন যে লোকটা আমাকে অ্যাডভাইস করছে, সেই লোকটা সেই কাজটা করে কিনা, বা করার মতো যোগ্যতা রাখে কিনা, বা সেই অ্যাটিটিউড তার আছে কিনা। যদি না থাকে, ওর কথা শুনে কোনো লাভ নেই। আপনি সামনের দিকে আগান, রাস্তা মাপেন। এখন আসেন 3টা সেলস, যাদের সেলস ডাউন, তাদের জন্য যে প্ল্যানিং, প্যারালাইজড, আমরা প্যারালাইজড বলি। অনেক দিন যাবত কাজ করছে কিন্তু মানে অ্যাক্টিভিটি কম। তো তাদের জন্য আমার মত হচ্ছে, প্রথম হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি। ডেইলি অ্যাক্টিভিটি কি? প্রথম কথা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনার মোবাইলে একটা নোট খাতা রাখবেন, যেখানে আপনি ফেসবুকে মার্কেটিং করলে যেখানে যাকে পাবেন বিজনেস অপরচুনিটি। আমি, আমার মনে আছে, আমার খুব রিসেন্টলি একজন ভাইকে আমি ইনভাইট করেছিলাম, জয়েন করেছিলাম কুয়েতে, আমাদের এই এলাকারই কোন একটা দাওয়াতে। আমি আজ থেকে 5 বছর আগে কোন একটা দাওয়াতে, দুপুরবেলা দাওয়াতে, কমিটি সেন্টারে আমার সাথে বসছে, বসে খাওয়াচ্ছিলাম, খেতে খেতে বলছিলাম, ভাই আপনি কুয়েতে কোথায় আছেন? সালমিয়া, মালিয়া, ইগিলা কোথায়, কোন জায়গায়? বলে আমি সালমিয়া আছি। তা আমি বললাম যে ভাইয়া, আপনি তো কুয়েতে অনেক বছর আছেন, আপনি একটা কাজ করেন, আপনার পাসপোর্টটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েন, আপনার সাথে আমার ফেসবুক অ্যাড আছে, বা ফেসবুক মেসেঞ্জারে দিয়েন, আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিব, ডিএক্সএন এর প্রোডাক্ট তো ভালো,
আপনি কাতার থেকে কুয়েত থেকে আপনি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। এই কথাটা বলে কিন্তু আমি আসছিলাম, ওই দিন চলে আসছি, আমার সাথে দীর্ঘ 5 বছর ওনার সাথে দেখা নাই, কিন্তু ফেসবুকে ওনার সাথে কানেক্টেড ছিলাম, উনি হয়তো আমাকে দেখতো, আমি হয়তো ওভাবে দেখতাম না, যেহেতু উনি অ্যাক্টিভ কম। ইন দ্য টাইম সিলেট প্রোগ্রামের দিন উনি আমাকে ইমার্জেন্সি ফোন দিতেই আছে। আমি চিন্তায় পড়ে গেলাম, ভাই কিভাবে এতবার ফোন দিচ্ছে কেন। পরে উনি আমাকে বলে যে আমাকে এক লোক ইনভাইট করছে, উনি আমাকে রিকোয়েস্ট করতেছে সালমিয়া অফিসে যাওয়ার জন্য, আমারও কিছু প্রোডাক্ট দরকার, তুমি আমাকে যেহেতু প্রথমবার বলছো, তুমি আমাকে ডিসকাউন্ট কার্ডটা করে দাও, আমি আজকে গিয়ে প্রোডাক্ট কিনবো। তার মানে দেখেন 5 বছর আগের দাওয়াত আজকে কিন্তু কাজে লেগে গেছে। ঠিক সেম আমি আপনাকে বলি, আপনি যেখানেই থাকেন না কেন, যেই ব্যক্তিই থাকুক না কেন, তার কিছু না কিছু চাই। হয় প্রোডাক্ট চাই, হয় তার সিস্টেম চাই, তার এক্সট্রা ইনকাম চাই, হয় ট্রাভেলিং চাই, তার প্যাসিভ ইনকাম চাই, হয় আর্লি রিটায়ারমেন্ট চাই, হয় নেক্সট জেনারেশন বিজনেস ডেভেলপ করতে চাই, হয় নিউ পিপলের সাথে মিট করতে চাই, হয় সে আড্ডা দিতে চায়। যাই দরকার কিছু না কিছু তার প্রয়োজন। আপনি শুধু বলে আসবেন, আপনার কাজ হচ্ছে বলা। আর যেই যত বেশি বলতে পারছে, যে যত বেশি গাছ লাগাইতে পারছে, তার ফলন বেশি। যার গাছ বেশি তার ফলন বেশি। তো সো অ্যাক্টিভিটি হচ্ছে ডেইলি ইনভাইটেশন, ইনভাইটেশনের কোনো বিকল্প নাই। এবং বেশি বেশি টিম মিটিং, গ্রুপ মিটিং। এই যে আজকে গ্রুপ মিটিং করছি, অ্যাক্টিভিটি করছি, আমরা অনেকে মনে করি যে কোনো একটা ইভেন্টে বড় প্রোগ্রাম হচ্ছে, আপনি হয়তো কোনো টিম মেম্বার নাই গেল, কিন্তু আপনি যাবেন। আপনি গেলে কি হবে, আপনি তখন এটা পোস্ট করতে পারবেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ডিস্ট্রিবিউটররা দেখবে আপনার অ্যাক্টিভিটি, যে আমি না ঘুমাইতেছি, আমার লিডার তো ঘুমাচ্ছে না। তো সো এই অ্যাক্টিভিটিগুলো আপনাকে অনেক দূর এগিয়ে নেবে। আসেন, ডিরেক্ট সেলিং বিজনেসে এটা সেলিং প্রফেশন। সেল নাই তো বেল নাই, সেল নাই তো বেল নাই। আপনাকে বুঝতে হবে এখানে অনেক উলাপাস ডুলাপাস অনেক প্রফেশনাল মানুষ আসবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না যদি না সে সেলসের সাথে থাকে। সেলস করতে গেলে কি লাগে আমাকে যদি বলেন, যিনি প্রোডাক্ট কেনে না উনি প্রোডাক্ট কেনাইতে পারে না। আজকে আপনাদেরকে গোপন সূত্র বলে দিলাম, যিনি প্রোডাক্ট কেনে না উনি কাউকে প্রোডাক্ট কেনাইতে পারে না। যিনি প্রোডাক্ট ইউজ করে না উনি কাউকে প্রোডাক্ট ইউজ করাইতে পারে না। যিনি বিভিন্ন অজুহাতে এ মাস না সে মাস শুরু করবে বলে শুরু করছে না, উনি কাউকে শুরু করাইতে পারবে না। যিনি ক্রাইসিস মোমেন্ট, ওনার অনেক ক্রাইসিস, ক্রাইসিস মোমেন্টে টাকা ম্যানেজ করে 5,000 টাকা 10,000 টাকার প্রোডাক্ট কিনতে পারে না, সে কাউকে এই ক্রাইসিস মোমেন্ট থেকে উত্তরণের উপায়ও দেখাইতে পারে না। আমি আমার দেখিনি। আমাদের সেলিনা আপা, ডবল ডায়মন্ড আছে কিনা জানি না, সেলিনা আপা যদি থাকেন আপনি টেক্সট করবেন। সেলিনা আপা বললো যে আমি যখন ডিএক্সএন এ জয়েন করি আমার কাছে একটা বাটম ফোন, আমি যে একটা লোককে জয়েন করাবো সেই সুযোগও আমার কাছে ছিল না। আমি যেই লোকটাকে ইনভাইট করতাম তার মোবাইল দিয়ে তাকে জয়েন করাইতাম, কারণ তার কাছে স্মার্টফোন ছিল। এবং আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি খুব দ্রুত স্টার রবি হব, স্টার রবি হলে 20,000 টাকা মোবাইল ইনসেন্টিভ পাওয়া যায়, সেটা দিয়ে আমি মোবাইল ফোন কিনবো। এখন উনি প্রায় বলে আমার হাতে এখন যে মোবাইল ফোনটা আছে এটা 20,000 টাকার ওই মোবাইল ফোনটাই। তার মানে ওনাকেই আটকে রাখতে পারছে। এবং টাকা প্রোডাক্ট কেনার জন্য আমার কাছে টাকা ছিল না, আমি হাওলাত করে 5,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনছি প্রথম মাসে। দ্বিতীয় মাসে আমার মাথায় ঢুকলো যে এনি হাও 5,000 টাকা যেহেতু প্রোডাক্ট কিনে ফেলছি, দ্বিতীয় মাসে তো আমাকে আবার প্রোডাক্ট কিনতে হবে, তাইলে আমাকে মাস্ট বি ব্যবসাটা ভালো করে করতে হবে, যাতে করে আগামী মাসে যে বোনাস পাই সে টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনতে পারি। তাহলে দেখছেন বিষয়টা কি কোথায়। হ্যাঁ সেলিনা আপা, আমি কথা ঠিক বলছি, আমি কথা ঠিক বলছি সেলিনা আপা। তো সো তার মানে এই বিজনেসে এই বিজনেসে, সেলিং বিজনেসে আপনাকে ঠিকলি, এই যে সেলিনা আপা কিন্তু কমেন্ট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মিথ্যা বলছি না। তার মানে যারা সফল তারা কখনো এরকম বেরিয়ে আটকা পড়ে নাই, অজুহাত দিয়ে আটকা পড়ে নাই, ওরা নিজেরা কিল করে নেয় নিজেদেরকে। আজকে যারা শুনছেন এরা কিল করে ফেলতেছেন নিজেদেরকে। তো সো ডিরেক্ট সেলিং বিজনেসে মোটিভেশন লেভেল সবসময় হাই করার জন্য অ্যাক্টিভিটির বিকল্প না। অ্যাক্টিভিটি করলে কি হয়, প্রোডাক্ট সেলিং হয়। অ্যাক্টিভিটি করলে কি হয়, মানুষের সাথে কথা বলা হয়। অ্যাক্টিভিটি করলে কি হয়, মিটিং মিছিলে থাকলে নিজের মোটিভেশন হাই লেভেল থাকে। তো সো 3 নম্বর হচ্ছে ডেডিকেশন। আপনার ডেডিকেশনের জায়গায় অ্যাকচুয়ালি ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না। আমার এক বন্ধু আছে ইঞ্জিনিয়ার পলাশ, পলাশ যদি থাকো সেখানে অবশ্যই কমেন্ট করবি। পলাশ সে তার বাচ্চা ডেলিভারি মোমেন্ট ওখানে তার ওয়াইফের, সে ওই টাইম ওই সময় ওই সময় সে বিজনেস পার্টনারদের সাথে কথা বলছে। ইউরোপের মতো দেশে যারা ছিল, ইউরোপে সে ইতালিতে আছে, সেখানে তো আর মা বোন নাই যে কেউ ডেকে এসে উনি ইয়া করবে, সার্ভিস দিবে এরকম সুযোগ নাই। না সে, অথচ দেখেন, অথচ সে ওই সময়
ওই সময় সে হসপিটালাইজ করতে হবে, ওই সময় সে আহ, আপনার মিটিং করছে। ডেডিকেশন লেভেল কত হাই! সে সাইকেল চালাইতে হয় প্রায় 16 কিলোমিটার, 17 কিলোমিটার। সে সাইকেল চালাইতে চালাইতে হেডফোন দিয়ে কথা বলতে হয়, 7 ঘন্টা ডিফারেন্ট আমাদের সাথে। অনেক রাত সে জেগে জেগে কথা বলতে হয়। এইসব জিনিসগুলো কোত্থেকে আসবে? ডেডিকেশন থেকে। দেখুন আরজিজিএল, ডিএক্সএন প্রোডাক্ট, আমাদের অনেক লিডাররা বলে ডিএক্সএন প্রোডাক্ট প্রাইস অনেক বেশি। আচ্ছা, আমি আপনার সাথে ধরে নিলাম প্রাইস বেশি। আপনি কি মনে করেন যে প্রাইস বেশি? আপনি জানেন যে একটা ডক্টর 200 টাকা ভিজিট নিয়ে দেখা তার কাছে রুগী যায় না, আবার ঠিক সেম যখন 2000 টাকা ভিজিট নিয়ে তার কাছে রুগীর অভাব হয় না। অনেক মানুষ ডিএক্সএন প্রোডাক্টের যদি প্রাইস যেটা কম দেখে সে প্রোডাক্ট কেনে না। ডিএক্সএন নর্মালি 155 টাকার নিম সাবান অনেকের জন্য সুইটেবল, আবার অনেকে গ্যানোজি সাবান, আবার অনেকে মাঝে মাঝে বলে এর থেকে ভালো কি আছে বলে। একটা ফেস ওয়াশ 190 টাকা, খুব রিজনেবল তাই না? মজার ব্যাপার হচ্ছে গ্যানোজি এটা ফেসিয়াল স্ক্রাব 1000-এর উপরে। আবার অনেক সময় মানুষ বলে যে আমাকে ওইটাই দেন, আর এর থেকে ভালো থাকলে ওইটাই দেন। তো সো আপনাকে বুঝতে হবে যেটা আপনি পছন্দ করছেন না সেটা আরেকজন ঠিকই পছন্দ করে নিয়ে যাচ্ছে। সো ডেডিকেশন লেভেলটা একটু হাই করতে হবে। আর চিপ যারা সস্তা খুঁজেন, আমি আপনাদের জন্য বলি সস্তা খুঁজে লাইফটাকে সস্তা বানায়েন না। সস্তা খুঁজে লাইফটাকে সস্তা বানায়েন না, কারণ আপনি সস্তা খুঁজতে খুঁজতে না জামা কাপড়, জুতা, হাফ প্যান্ট, গেঞ্জি, মানে স্ট্যাটাস, থাকা খাওয়া সবকিছু সস্তা বানাই ফেলছেন। এই সস্তা লাইফে না ভাগ্যে মার্সিডিজ গাড়িও জুটলো না, একটা বিএমডাব্লিউ জুটলো না, একটা ভালো প্রোডাক্টও, ভালো খাওয়ার, ভালো থাকার পরিবেশও জুটলো না। তো সস্তা খুঁজেন না। ডিএক্সএন অলওয়েজ ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইউ অলসো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। যারা যারা যাদের কাছে বিএমডাব্লিউ, মার্সিডিজ আছে এরা সস্তা খুঁজে না, ওরা কোয়ালিটি খোঁজে, কোয়ালিটি ফার্স্ট। সো ইউ অলসো কোয়ালিটি। আপনি কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন মানেই হচ্ছে বুঝতে হবে ইউ অলসো কোয়ালিটি। তো সো গুড বিজনেস, কমফোর্ট জোন ছাড়তে হবে ভাই। কমফোর্ট জোনে থেকে ব্যবসা করলে হবে না আগামী 2টা বছর, 3টা বছর। আপনাকে ধরে নিতে হবে আপনি চাকরি করতেছেন কারো না কারো অধীনে, কারো না কারো অধীনে চাকরি করতেছেন। চাকরিজীবী হিসাবে যতটুকু জবাবদিহিতা দরকার আপনি ততটুকু জবাবদিহিতা নিজের সাথে করে ফেলেন। সকাল 10টার পরে কাজ শুরু করলে চাকরি থাকবে না, 9টার পরে বাসায় ফিরলে চাকরি থাকবে না, টাইম টু টাইম ডিউটি না করলে চাকরি থাকবে না, সার্ভিস না দিলে চাকরি থাকবে না। নিজেকে এভাবে এইভাবে ফিট করে ফেলেন, এই অ্যাটিটিউডটুকু ডেভেলপ করেন আগামী 3 বছরের জন্য। ব্যবসা হবে না মানে ব্যবসা হতে বাধ্য, ব্যবসার বাপ হবে। ইগোটা ছেড়ে দেন। দেখুন আমাদের এই কনসেপ্টটা অনেক পাওয়ারফুল কনসেপ্ট। আমার এক স্যার 29 মাস, 29 দিন ইউরোপে ছিলেন। উনি একটা কোম্পানির বাইং হাউসের কান্ট্রি ম্যানেজার, স্যার আছে কিনা আমি জানি না। উনি আমাকে একদিন বললো, লাস্ট কিছুদিন আগে ওনার সাথে দেখা হলো, উনি ওনার রুমে বললো যে দেখো, আমি বড় কান্ট্রি ম্যানেজার, এত বড় বাইং হাউস, এত বড় স্টাফ চালাই, $60 মিলিয়ন বিজনেস পার উইক, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে কোন লেভেলে আছি একমাত্র আমিই জানি। দেখো আমি 29 দিন ইউরোপে ছিলাম ফ্যামিলি নিয়ে, বা 20-22 লাখ টাকা খরচ করে আসছি, কিন্তু 10 দিন যাওয়ার পরে আমার হাত পা অবশ্যই আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে বস না জানি কখন আমাকে কল করে, এবং কিছুক্ষণ পর পরই আমার কাছে খারাপ খারাপ মেসেজ আসে। খারাপ খারাপ মেসেজ মানে যেহেতু উনি এক্সিকিউটিভ বডি, ওনার কাছে সব সমস্যার মেসেজ আসবে। যেমন আপনাদের লিডার, আমাদের টিম লিডারদের কাছে সব সমস্যার মেসেজ আসে না? বস ও তো ফোন ধরে না, ও তো প্রোডাক্ট নেয় না, ও তো কথা শুনে না, ও তো মিটিং এ আসে না। তো এক্স্যাক্টলি এরকম আর কি। তো বলেছে তাহলে আমি সুইজারল্যান্ড থাকি আর আয়ারল্যান্ড থাকি, যেখানে থাকি আমি কি আর মন ঠিক আছে আমার? তো সো এই জন্য বলছি বিজনেসটার পাওয়ারটা অনেকে বুঝবে না প্রথম দিকে, শুধু যদি সময়ের ব্যবধানে বুঝে আসবে যে ইগোটা আপনি রাখবেন না। ইভিল গুইং অন, শয়তান প্রবাহিত হয়। আমরা খুব হাম্বেল। ডক্টর লিম কোম্পানি ফাউন্ডার্স খুব সিম্পলিসিটি শেখায় আমাদেরকে। আমরা রেসপেক্ট করব। আমরা স্টার এজেন্ট হয়ে যাওয়ার পরে অনেক কিছু হয়ে গেছি মনে করি, অনেক ডায়মন্ড হয়ে যাওয়ার পরে অনেক কিছু হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা কিছুই হয়নি। ঠিক আছে, ওকে। আর প্রেজেন্টেশন এরিয়াটা একটু বড় করতে হবে। প্রেজেন্টেশন এরিয়া বড় করার কোনো বিকল্প নাই। 2 জন 5 জন থেকে 550 এভাবে আস্তে আস্তে করে বাড়াইতে হবে। প্রেজেন্টেশন স্কিল বাড়াইলে অ্যাভারেজের রেজাল্টের পরিমাণ বেড়ে যাবে, বিজনেসটা বড় হয়ে যাবে, বিগ বিজনেস হয়ে যাবে। তো সো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে একদম অনেস্ট লেভেল নিয়ে কথা বলবেন। এবং সেল রিভিউ প্রত্যেকটা সেলিং এর ক্ষেত্রে একটু নিজেকে জাজমেন্ট ফেলবেন যে আমি যা বলছি ঠিক বলছি কিনা,
আমি যা করছি ঠিক করছি কিনা, আগামীতে আরো ভালো কিভাবে করা যায়। যারা ভালো সেলিং করে, কথা বলে, আপনি যাদের কাছে শুনবেন, অবজারভেশন নেবেন, তারা কিভাবে ভালো সেল করে। আর সেল কন্টিনিউয়াস প্রসেস, মাথা রাখতে হবে, এখানে নো আসবে, ইয়েস আসবে, নো আসবে, ইয়েস আসবে। আমি আপনার থেকে বেশি নো শুনছি, দ্যাটস ওয়াই আমি এখানে। দিস ইজ মাই নো হিয়ারিং বিজনেস। আমি বলি ফার্স্ট টাইম, আপনি 10 জন থেকে 10 জনের ভিতরে 9 জন নো বলবে, একজন ইয়েস বলবে, এটা এটা হচ্ছে নেচার। স্কিল বাড়ার সাথে সাথে 9 থেকে 8 হবে, 8 থেকে 7 হবে, এইভাবে করে 10-এর ভিতরে 10ও ইয়েস বলবে একসময়। তো সো হোয়াই নেসেসারি অফ লিডারশিপ, বিকজ হচ্ছে কে বলছে তার থেকে ইম্পর্টেন্ট, মানে কি বলছেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে বলছে, হুটা ইম্পর্টেন্ট। আপনি স্টার এজেন্ট হয়ে কথা বলেন, একরকম শোনাবে। স্টার ডায়মন্ড হলে কথা বলেন, একরকম শোনাবে। ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে কথা বলেন, একরকম শোনাবে। সো আপনার পজিশনটা হোল্ড করেন। আপনারা জানেন ডিএক্সএন বাংলাদেশ নভেম্বরে একটা বড় প্রোগ্রাম করতেছে, 10,000 পিপলের বড় গ্যাদারিং প্রোগ্রাম। সেখানে আপনার অবস্থান কি হবে ডিসাইড করেন। আর এভাবে 6 লাইন দিয়ে স্টার্ট করেন। এই 6 লাইনের মধ্যে ডেইলি ব্যবহার্য প্রোডাক্টগুলো প্রমোট করেন, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল, কফি, এগুলোই প্রমোট করেন। এবং প্রত্যেকটা লেভেলে, যে 1 2 3 4 5, 5টা লেভেল, 5টা লেভেল 5টা মাস ফোকাস করলো আগে। এখন যারা যে অবস্থায় আছেন, ডিসেম্বরের মধ্যে আপনি কিন্তু ডায়মন্ড হতে পারেন। নেক্সট 5 মান্থ, 5 মান্থ মধ্যে ডায়মন্ড হওয়া মানে হচ্ছে অনায়াসে আপনার ইনকাম লেভেল 50,000 টাকা। তাহলে এই 5 মান্থ আপনি প্রমোশনাল পিরিয়ডে আছেন। তো সো বন্ধু বান্ধবের সাথে আড্ডা, যেগুলো আননেসেসারি গসিপিং করা, এগুলো বন্ধ করে দিয়ে আপনি ডিএক্সএন এর সময়টা বাড়াই দেন। 2টা বছরই তো করবেন, 6 মাসই তো করবেন, সিরিয়াসলি করুন। তো সো ইনকাম কনসেপ্টটা দেখেন, যে প্রথম দিকে ইনকাম যদি শুরুও হয়, কোম্পানির সাথে আমাদের সম্পর্ক হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপটা কন্টিনিউ করেন, ইনকাম লেভেল বেড়ে যাবে। লাস্ট ডিএক্সএন ডায়মন্ড হওয়ার পর ইনকাম লেভেল প্রায় 70,000 টাকা আমার প্রথম। লাস্ট 4 ইয়ার্সে ইনকাম প্রায় কোটি টাকার উপরে। আমাদের আপলাইন আলাউদ্দিন সুমন ভাইয়ের ইনকাম প্রায় 20 লাখ টাকার উপরে, একজন ক্রাউন অ্যাম্বাসেডার ইনকাম প্রায় 2 কোটি টাকার উপরে। ইট ইজ রিয়েল ইনকাম। কনসেপ্ট একটা, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। তো সো আজকে আর বেশি কথা বললাম না। কথা একটাই, সেটা হচ্ছে যে ব্র্যান্ডটাকে চেঞ্জ করতে হবে। যে যত বেশি প্রোডাক্ট ইউজার, সে তত বেশি ভালো ব্যবসায়ী। গুড ইউজার, গুড বিজনেসম্যান। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব উসমান গনি আরমান স্যারকে। আজকে উনি ওনার স্লাইড শো এর মাধ্যমে যে বিজনেসটা বা যে বিজনেসের প্ল্যানটা আমাদেরকে শেয়ার করেছেন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আজকে ওনার এই ট্রেনিং সেশনে।